আসসালামু আলাইকুম। মোহাম্মদ সাকিব আল ফাহিদ, সর্দার সাকিব। আমি পড়াশোনা করছি বুটেক্সে। আমি আজকে তোমাদের ব্রিবেইনার পক্ষ থেকে ব্রিবেইনার ভার্সিটি প্রাইভেট প্রোগ্রামে আমি ম্যাথ উচ্চতর গণিত প্রথম পত্র থেকে তোমাদের ম্যাট্রিক্স 1 নিব। আসলে আমাদের এই কোর্স প্ল্যানটা করা হয়েছে তোমাদের ম্যাট্রিক্সের আমরা ২ টা ক্লাস নিব। ম্যাট্রিক্স 1 এবং ম্যাট্রিক্স 2। তো আমরা ম্যাট্রিক্স 1 এ আসলে তোমাদের যেটা করাবো বেসিক ম্যাট্রিক্সটা কিছু কোয়েশ্চেন সলভ এবং নির্ণায়কের কিছু পার্ট আমরা করব। আর পরবর্তীতে আমরা বাকিগুলা কমপ্লিট করব ম্যাট্রিক্স 2 এ। তো তোমরা যারা আছো আমার সাথে যুক্ত হলা, তোমরা দ্রুত এই ভিডিওটিকে শেয়ার করে দাও। যেহেতু সবাই এই শেয়ারের মাধ্যমে এবং তোমাদের এখানে Google ফর্ম দিয়ে দেওয়া হয়েছে। তোমরা এটার মাধ্যমে আমাদের এই প্রাইভেট প্রোগ্রামটাতে যুক্ত হতে পারো। আমি আশা করব তোমরা খুব দ্রুতই সবাই যুক্ত হয়ে যাবা। তো আমরা দেরি না করি আসলে, আমরা শুরু করে দিব এখনই। তো তোমরা দ্রুত হ্যাঁ, সবাইকে মেনশন করে দাও এবং লাইভটাকে শেয়ার করে দাও। শেয়ার করে দিয়ে যুক্ত হয়ে যাও। তো আমরা শুরু করে দেই আসলে। যদি দেখি আমরা ম্যাট্রিক্স 1 করব আজকে। তো ম্যাট্রিক্স ও নির্ণায়ক ১ নাম্বার ক্লাস। প্রথমে আমরা দেখব আসলে ম্যাট্রিক্সটা বিষয়টা কি? তো ব্যাপার হচ্ছে যে ম্যাট্রিক্স আমরা যখন করি তখন ব্যাপারটা হলো কি ম্যাট্রিক্স হলো যে সংখ্যা বা বীজগাণিতিক রাশির যে আয়তাকার সাজানো ব্যবস্থাটা রয়েছে সেটাকে আমরা ম্যাট্রিক্স বলবো। তো ম্যাট্রিক্স আমরা তাহলে আমরা শুরু করি। আমরা ম্যাট্রিক্সকে কি বলছি? আমরা সরি ম্যাট্রিক্স ম্যাট্রিক্সকে বলছি সংখ্যা সংখ্যা বা বীজগাণিতিক রাশির আয়তাকার সাজানো ব্যবস্থা। সাজানো ব্যবস্থা। তো ভাইয়া এটা কিরকম হতে পারে? যে তুমি চিন্তা করো আয়তাকার সাজাচ্ছ, আয়তাকার সাজানো ব্যবস্থা সেটাতে কি করছো? সংখ্যাকে সাজাবা, বীজগাণিতিক রাশিকে সাজাবা। তো সংখ্যাকে যদি আমি সাজাই তাহলে আমি ধরলাম 1, 2, 3, 4, 5, 6 এইটাকে দেখো এই যে আমি আয়তাকার ব্যবস্থায় সাজালাম। কিন্তু এটা এখন পর্যন্ত ম্যাট্রিক্স হয়নি। ম্যাট্রিক্সকে প্রকাশ করার জন্য আমরা কয়েকটা চিহ্ন ইউজ করি। একটা হলো ফার্স্ট ব্র্যাকেট, আমরা ইউজ করতে পারি থার্ড ব্র্যাকেট বা আরেকটা প্রতীকী চিহ্ন আমরা ইউজ করতে পারি এরকম। এই এর মাঝখানেই থাকবে কি এই যে আয়তাকার সংখ্যার সাজানো ব্যবস্থা। তো আমরা থার্ড ব্র্যাকেট নিয়ে নিলে এইটা এই ফরম্যাটে চলে আসবে। এবং আমরা যদি বীজগাণিতিক রাশি নিয়ে করি এ বি সি এক্স ওয়াই জেড তারপরে সি ডি এফ এরকম, তাহলে এইটাকেও আমরা আয়তাকার সাজানো ব্যবস্থায় করলাম। দৈর্ঘ্য আছে, প্রস্থ আছে। তো এইটা হলো ম্যাট্রিক্স। এখন এই ম্যাট্রিক্সে আমরা কি জানি? এইটাকে আমরা বলছি কি? এটাকে আমরা বলছি সারি। এটাকে আমরা বলছি কি? এটাকে আমরা বলছি সারি। আর এই যে এইটা, এটাকে আমরা বলছি কি? এটাকে বলছি আমরা কলাম। তো আমরা তো এটা বেসিক ভাবে জানলাম যে এইটা সারি, এটা কলাম। তাহলে এইটাকে আমরা বলতেছি প্রথম সারি, এটাকে বলছি আমরা দ্বিতীয় সারি, এটাকে বলছি আমরা প্রথম কলাম, এটাকে বলছি দ্বিতীয় কলাম, এটাকে বলছি তৃতীয় কলাম। তাহলে এখানে দেখা যাচ্ছে কি? আমি যদি এই ম্যাট্রিক্সটাতে কল্পনা করি, তাহলে এখানে দেখা যাচ্ছে যে আমার ২ টা সারি আছে এবং কলাম রয়েছে কয়টা? কলাম রয়েছে ৩ টা। তো এখন এইটা তো আমরা বেসিক দেখলাম। এখন আমরা যদি আসি তাহলে তুমি চিন্তা করো একটা ম্যাট্রিক্সকে কিভাবে আমরা এ আই জে এই ফরম্যাটে আসলে নিয়ে আসি এবং সেটাতে থাকবে কি কলাম সংখ্যা এবং সারি সংখ্যা। এই কলাম সংখ্যাকে আমরা বা সারি সংখ্যাকে আমরা এম দ্বারা এবং কলাম সংখ্যাকে আমরা এন দ্বারা ফরম্যাট করি। তাহলে প্রথমে কি বসবে? প্রথমে বসবে সারি এবং পরবর্তীতে বসবে কি? পরবর্তীতে বসবে কলাম। তার পরবর্তীতে বসবে কি? পরবর্তীতে বসবে কলাম।
এইভাবে একটা ম্যাট্রিক্সকে আমরা গঠন করতে পারি। এবং এখানে দেখো এ আই জে, তাহলে আই আর জে কি বোঝা যাচ্ছে? আই আর জে বোঝা যাচ্ছে যে কতগুলো সারি হবে বা কতগুলো কলাম হবে। যেমন আই এর ভ্যালু হতে পারে কেমন, 1 2 3 4 5 6 এরকম ডট 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 এম পর্যন্ত। আর জে এর ভ্যালু হতে পারে কি, জে এর ভ্যালু হতে পারে 1 2 3 4 5 6 ডট 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 এন পর্যন্ত। এখন আমরা জিনিসটা দেখি আসলে। আমি সাপোজ বললাম যে এ আই জে, এ আই জে, এবং এইটা একটা ম্যাট্রিক্স গঠন করব আয়তাকার ব্যবস্থায়। সেখানে হবে 3 মাল্টিপ্লাই 2, 3 মাল্টিপ্লাই 2। তাহলে 3 আসলে কিসের ভ্যালু? 3 আসলে এম এর ভ্যালু। আর 2 হলো কিসের ভ্যালু? 2 হলো এন এর ভ্যালু। এখন আমরা এটা তৈরি করব। তাহলে বোঝাই যাচ্ছে এখানে সারি সংখ্যা কয়টা হবে? সারি সংখ্যা হবে 3টা। আর কলাম সংখ্যা হবে কয়টা? কলাম সংখ্যা হবে 2টা। তাহলে দেখো এখানে সারি সংখ্যা যদি আমার 2টা হতে হয়, তাহলে এখানে একটা হবে, এখানে একটা হবে। আর কলাম সংখ্যা যদি আমাকে সারি সংখ্যা 3টা আর কলাম সংখ্যা আমাকে হতে হবে 2টা, 1 2। তাহলে আমি এখানে একটা হতে পারে, এখানে একটা হতে পারে, এখানে একটা হবে, এখানে একটা হবে, এখানে একটা হবে, এখানে একটা হবে। এখন দেখো এইটা হলো প্রথম সারি। এই যে এই বস্তুটা রয়েছে, এই বস্তুটা কোথায় রয়েছে? প্রথম সারিতে রয়েছে এবং প্রথম কলামে রয়েছে 1, এটাকে হলো 2, আর এইটা হলো 3, আর এটা হলো 1 এবং এটা হলো 2। তাহলে এটা কি রয়েছে? এটা প্রথমে রয়েছে। তাহলে এর i এর ভ্যালু হলো 1 আর j এর ভ্যালু হলো প্রথম সারির প্রথম কলাম, j এর ভ্যালু 1। তারপরে এটাতে দেখো এটা দ্বিতীয় সারিতে রয়েছে। তাহলে i এর ভ্যালু 2 আর j এর ভ্যালু 1। তারপরে এটা তৃতীয় সারিতে রয়েছে। i এর ভ্যালু হলো 3 আর j এর ভ্যালু হলো 1। তৃতীয় সারির প্রথম কলাম। তারপরে এইটাতে দেখো এইটা হলো প্রথম সারি। তাহলে i এর ভ্যালু হলো 1 আর j এর ভ্যালু হলো 2। এটা i এর ভ্যালু হলো 2 আর j এর ভ্যালু হলো 2। আর এইটা i এর ভ্যালু হলো 3 আর j এর ভ্যালু হলো 2। বাস, ম্যাট্রিক্সটা গঠন হয়ে গেছে। তাহলে আমরা এই যে i j দ্বারা বুঝি যে আসলেই ম্যাট্রিক্সটার যে ভ্যালুটা রয়েছে এই ভ্যালুটার অবস্থানটা কোন জায়গায়। এইটা হলো বিষয়। আশা করি আমরা ম্যাট্রিক্স এবং ম্যাট্রিক্সের গঠনটা আসলে বুঝেছি। এখন দেখো এই রিলেটেড আমরা কিছু ম্যাথ সলভ করি। এখানে দেখো ম্যাথটা কি বলছে, এটা একটা এ ম্যাট্রিক্স, এই ম্যাট্রিক্সটার আসলে গঠন বলে দিছে এ আই জে। এখানে 3টা সারি থাকবে, 2টা কলাম থাকবে। এখন এই ম্যাট্রিক্সটা গঠন করতে বলছে, বলার পর বলছে কি যে দেখো এখানে বলছে যে এ আই জে যেগুলো হবে এখানে i এর ভ্যালুর সাথে যোগ করতে হবে 4j এর ভ্যালুর উপর স্কয়ার করে 2 করে যে ভ্যালুটা আসবে সেটাই বসাতে হবে। তো এখন আমরা দেখো আমরা এই ম্যাট্রিক্সটা গঠন করব। তাহলে বলছে কি 3 গুণিত 2 ক্রমের ম্যাট্রিক্স। তাহলে 3টা সারি হবে এবং 2টা কলাম হবে। তাহলে a 1 1, a 1 2, a 1 3, তারপরে a 2 1, a 2 2, a 2 3। এখন দেখো, এখন আমরা জানি কি এই যে এই ভ্যালুটা এটা হলো i এর ভ্যালু, আর এই যে এই ভ্যালুটা এই ভ্যালুটা হলো j এর ভ্যালু। কিন্তু এখন তুমি এটা বসাতে পারবা না। এখান থেকে তুমি শুধুমাত্র i এবং j কি করতে পারবা? আহ দাঁড়াও 1 মিনিট। আচ্ছা দেখো এখানে একটু মিস্টেক হয়ে গেছে। আমরা একটু মিস্টেক করে ফেলছি। প্রথম সারির, আচ্ছা এটা প্রথম সারির প্রথম কলাম, প্রথম সারির তৃতীয় কলাম, আর এটা হলো দ্বিতীয় সারির দ্বিতীয় কলাম, আর এটা হলো তৃতীয় সারির দ্বিতীয় কলাম। অফ করে একটু।
তৃতীয় সারির প্রথম কলাম এবং তৃতীয় সারির প্রথম কলাম। এখন দেখো, এখন আমরা i এবং j এর ভ্যালু, তাহলে এইটা কি পেয়ে গেলাম? এটা পেয়ে গেলাম i এর ভ্যালু আর এটা হলো j এর ভ্যালু। এখন দেখো আমাকে প্রথমে কি বের করতে হবে? আমাকে প্রথমে a11 বের করতে হবে। তাহলে a11 যেহেতু বের করব আমরা, তাহলে কি করতে হবে? i এর ভ্যালু বসাতে হবে, তারপরে 4 j করতে হবে, তার উপরে স্কয়ার করতে হবে, তার উপর ডিভাইডেড বাই 2 করতে হবে। এখন দেখো প্রথমে আমরা a11 এর ভ্যালু বের করি। তাহলে a11 এ কি হয়? i এর ভ্যালু আসবে 1 আর j এর ভ্যালু আসবে কত? 1। তাহলে দেখো এখন যদি i এর ভ্যালু 1 বসাই, তারপরে 4 ইন্টু 1 বসাই, তার উপর কি হবে? তার উপরে স্কয়ার ডিভাইডেড বাই 2, তাহলে কত আসবে? তাহলে 4 আর 1 যোগ করলে তাহলে 5 আসবে, 5 এর উপর স্কয়ার ডিভাইডেড বাই 2, তাহলে কত আসবে? 25 ডিভাইডেড বাই 2। তাহলে a11 এর ভ্যালু চলে আসলো 25 ডিভাইডেড বাই 2, বসিয়ে দেই 25 ডিভাইডেড বাই 2। এরপরে দেখো a11 বের করলাম, এরপরে কি করতে হবে? a21 বের করি। তাহলে a21 বের করব, i এর ভ্যালু এখন কত? i এর ভ্যালু 2, j এর ভ্যালু 1, তাহলে কি হবে? 1 প্লাস 4 ইন্টু, সরি, হ্যাঁ, তাহলে দেখো i এর ভ্যালু এখানে কত? 2 প্লাস 4 ইন্টু j এর ভ্যালু কত? 1, তার উপর স্কয়ার হবে ডিভাইডেড বাই 2, তাহলে কত আসবে? তাহলে আসবে 4 5 6, 6 এর উপর স্কয়ার ডিভাইডেড বাই 2, তাহলে 36 ডিভাইডেড বাই 2, 36 ডিভাইডেড বাই 2। এরপরে আসো a31 যদি নিয়ে আসি, a31, তাহলে এবার কি হবে? এবার i এর ভ্যালু হলো 3 আর j এর ভ্যালু আবার সেম 1, তার উপরে স্কয়ার হবে ডিভাইডেড বাই 2, তাহলে কত আসবে? তাহলে কত আসবে? 4 4 5 6 7, 7 স্কয়ার ডিভাইডেড বাই 2, তাহলে 49 ডিভাইডেড বাই 2, তাহলে কত আসলো? 49 ডিভাইডেড বাই 2। এরপরে আসো, এরপরে এরপরে যদি আমরা সেম টাইপের a12 বের করি, a12 বের করতে গেলে কি করতে হবে? তাহলে i এর ভ্যালু হলো 1 প্লাস 4 ইন্টু j এর ভ্যালু হলো 2, তার উপর স্কয়ার ডিভাইডেড বাই 2, তাহলে কত আসবে? 8 8 9, 9 এর উপর স্কয়ার ডিভাইডেড বাই 2, তাহলে 81 ডিভাইডেড বাই 2, তাহলে 81 ডিভাইডেড বাই 2। এরপরে দেখো, এরপরে a কত বের করব? a22 বের করব, 22 বের করব, তাহলে i এর ভ্যালু কত আসবে? 2, 4 ইন্টু 2 ডিভাইডেড বাই 2, তার উপর কি হবে? আবার স্কয়ার হবে, তাহলে কি হয়ে যাবে? তাহলে 8 প্লাস 2 তার উপর স্কয়ার ডিভাইডেড বাই 2, তাহলে হবে কত? 100 এর 10 এর উপর স্কয়ার ডিভাইডেড বাই 2, তাহলে 100 ডিভাইডেড বাই 2, তাহলে তুমি 100 ডিভাইডেড বাই 2 বা ডিভাইড করে দিলা, সমস্যা নেই। তারপরে আসবে কি? তারপরে আরেকটা আছে a32, তাহলে এটা যদি নিয়ে আসি, তাহলে এটার ক্ষেত্রে কি হবে? তাহলে i এর ভ্যালু হলো 3 প্লাস 4 ইন্টু 2 ডিভাইডেড, তার উপর স্কয়ার ডিভাইডেড বাই 2, তাহলে এবার কত আসবে? এবার দেখো 4 টু 8, 8 8 9 10 11, 11 ডিভাইডেড বাই 2, 11 এর উপর স্কয়ার ডিভাইডেড বাই 2, তাহলে 121 ডিভাইডেড বাই 2। এই যে ম্যাট্রিক্সটা গঠন হয়ে গেল। তাহলে এইটা হলো 3 গুণিত 2 ক্রমের ম্যাট্রিক্স, যেটা আমাকে গঠন করতে বলেছিল। তাহলে এই ম্যাট্রিক্সটাতে কি হয়ে গেছে? সারি সংখ্যা কতটা হয়ে গেছে? 1 2 3, আর কলাম সংখ্যা হয়ে গেছে কত? 1 2। এইভাবে আমরা করতে পারি কি? যে কোনো একটা ম্যাট্রিক্স গঠন করতে পারি। তারপরে এবার আসো এই 2 নাম্বার প্রশ্নটাতে। 2 নাম্বার প্রশ্নটাতে কেউ কি বলছে? এটাতেও সেম aij বের করতে বলছে, মানে একটা ম্যাট্রিক্স গঠন করতে বলছে। সেই ম্যাট্রিক্সটাতে বলছে কি আসলে? সেই ম্যাট্রিক্সটাতে বলছে যে দেখো তোমরা যদি দেখা 3 গুণিত 3 ক্রমের ম্যাট্রিক্স হবে। তার মানে 3টা সারি হবে, 3টা কলাম হবে aij। এখানে একটা কন্ডিশন দিয়ে দিয়েছে যে aij হবে যেটা, সেটা 1 অথবা 0 হবে। কি হবে? 1 অথবা 0 হবে। এখন কখন 1 হবে আর কখন 0 হবে? যখন i এর ভ্যালু আর j এর ভ্যালু সমান হবে না। যেমন দেখো এখানে
এইটা এইটা i এর ভ্যালু 1 j এর ভ্যালু 1, তাহলে i এর ভ্যালু আর j এর ভ্যালু কিন্তু এখানে সমান। আবার এইটাতে i এর ভ্যালু 1 j এর ভ্যালু 2, তাহলে এখানে কি সমান হচ্ছে? এখানে সমান হচ্ছে না। তাহলে সেম এটাই বলছে যে i এর ভ্যালু আর j এর ভ্যালু যদি সমান না হয় তখন আমাকে সেখানে 1 বসাতে হবে, আর i এর ভ্যালু আর j এর ভ্যালু যেখানে সমান হবে সেখানে আমাকে 0 বসাতে হবে। এটা খুবই সহজ। দেখো, a আমাদেরকে i j গঠন করতে হবে 3 গুণিত 3 ক্রমের ম্যাট্রিক্স, তাহলে আমরা দেখেই আসছি যে a প্রথম সারির প্রথম কলাম, এ প্রথম সারির দ্বিতীয় কলাম, এ প্রথম সারির তৃতীয় কলাম, তারপরে এ দ্বিতীয় সারির প্রথম কলাম, এ দ্বিতীয় সারির দ্বিতীয় কলাম, এ দ্বিতীয় সারির তৃতীয় কলাম, তারপরে দেখো এ তৃতীয় সারির প্রথম কলাম, এ তৃতীয় সারির দ্বিতীয় কলাম, এ তৃতীয় সারির তৃতীয় কলাম। এখন দেখো, এখন এখানে এইটা i এর ভ্যালু, এখন দেখো, এখন এটাতে কি হয়েছে? এটা i এর ভ্যালু, এটা j এর ভ্যালু, তাহলে এখানে কি i এর ভ্যালু আর j এর ভ্যালু কি হয়ে গেছে? সমান হয়ে গেছে। এখন কি বলছে? i এর ভ্যালু আর j এর ভ্যালু সমান হয়ে গেলে কত বসাতে হবে? 0 বসাতে হবে। বসাই দাও 0। তাহলে প্রথমটাতে 0 বসাই দিলাম। তারপরে এখানে কি বলছে? তারপরে বলছে i এর ভ্যালু এখানে 1, j এর ভ্যালু 2। তাহলে কি এখানে সমান হইছে? সমান হয় নাই। তাহলে 1 বসায় দাও। তো এখানে কি হয়ে গেছে? সমান হয় নাই। 1 বসায় দাও। সমানটা হইছে কোথায়? এই যে এই সারি বরাবর সমান হয়ে গেছে i এর আর j এর ভ্যালু। তাহলে এইটা বরাবর আমরা কি বসায় দিলাম? 0 বসায় দিলাম। তারপরে বাকিগুলা কি সমান আছে কোথাও? i এর ভ্যালু, j এর ভ্যালু সমান তো নাই। তাহলে এখানে কি করতে হবে? এখানে এই জায়গাগুলাতে 1 বসায় দিতে হবে। বাস, একদম গঠন হয়ে গেছে ম্যাট্রিক্সটা। তাহলে আমরা ম্যাট্রিক্সটা গঠন করে ফেললাম। এখন কি বলছে? এই ম্যাট্রিক্সটার a স্কয়ার নির্ণয় করতে বলছে। এইটা আমরা একটু পরে করব। কারণ কি আমাদের যোগ, বিয়োগ, গুণ এটা আমরা এখনো দেখি নাই। এটা দেখার পর তোমরা শিখছো হয়তো, কিন্তু আমরা আবার দেখার পর এটার কি করব? এটার মাল্টিপ্লাই করব, a স্কয়ার বের করব। তো পরবর্তীতে আসি। দেখো, এখন আসবো কি? এখন আসবো আসলে ম্যাট্রিক্সের প্রকারভেদ। ম্যাট্রিক্সের প্রকারভেদে আমরা আসবো। তো ম্যাট্রিক্স তো আমরা দেখলাম যে ম্যাট্রিক্স বিষয়টা কি। এখন ম্যাট্রিক্সের প্রকারভেদটা কি হতে পারে? এখন দেখো, প্রথমে বলছে যে সারি ম্যাট্রিক্স। প্রথমে বলছে কি? প্রথমে বলছে যে সারি ম্যাট্রিক্স। তো সারি ম্যাট্রিক্সটা কাকে বলে সেটা জানতে হবে। এখন এইটা সারি মানে কি? সারি ম্যাট্রিক্স মানে হলো যে ম্যাট্রিক্সে একটা মাত্র সারি থাকবে, যে ম্যাট্রিক্সে একটা মাত্র সারি থাকবে, এ বি সি এরকম একটা মাত্র সারি থাকবে। তাহলে আমরা কি করতে পারি? ওই ম্যাট্রিক্সটার আকার কি রকম হবে? ওই ম্যাট্রিক্সটার আকার কি রকম হবে? এ আই জে গঠনটা হবে এ আই জে। যেহেতু সারি একটা, সারি সংখ্যা কয়টা? সারি সংখ্যা একটা মাত্র। তাহলে প্রথমে কি বসে? সারি সংখ্যা, তাহলে 1 বসবে, মাল্টিপ্লাই n এর ভ্যালু যে কোনো কিছু হতে পারে, 1 2 3 4 5 6 7 8 9 10 এরকম। এটা হলো সারি ম্যাট্রিক্স। তাহলে সারি ম্যাট্রিক্সটার গঠন কি রকম হবে? সাপোজ এ একটা ম্যাট্রিক্স, এই ম্যাট্রিক্সটাকে সারি ম্যাট্রিক্স তখনই বলতে পারবো যেমন এ এ বি সি, এটা একটা সারি ম্যাট্রিক্স। এরপরে সারি ম্যাট্রিক্স যদি এরকম হয় তাহলে কলাম ম্যাট্রিক্সটা কি হবে? অবশ্যই কলাম ম্যাট্রিক্সটাতে কলামে একটা থাকবে। তাহলে এইটার ফরম্যাটটা কি রকম হবে? এরকম টাইপের হবে। এটার ফরম্যাটটা কি রকম হবে? এরকম টাইপের হবে। তাহলে এটাতে কি হবে? এ আই জে, এইটাতে যেহেতু কলাম ম্যাট্রিক্স তাহলে কলাম কয়টা হবে? কলাম হবে একটা। তাহলে কলাম একটা হলে কলামের জায়গায় 1 দিয়ে দেই। আর এম কিন্তু 1 2 3 4 5 যে কোনো কিছু হতে পারে। তাহলে এইটার ফরম্যাটটা কেমন হবে? সাপোজ এ একটা কলাম ম্যাট্রিক্স, সেটাকে বলতে পারবো এইভাবে 1 2 3। দেখো, এই ম্যাট্রিক্সটাতে সারি কিন্তু 3টা, কলাম কিন্তু একটা। তাহলে এটা কি হবে? তাহলে প্রথমে আমরা সারি সংখ্যা লিখব। সারি সংখ্যা হলো 3টা এবং কলাম সংখ্যা হলো কয়টা? কলাম সংখ্যা হলো একটা। এটা একটা কলাম ম্যাট্রিক্স। এরপরে আসো, সারি সংখ্যা দেখলাম, কলাম সংখ্যা দেখলাম, এইভাবে আমরা সারি ম্যাট্রিক্স এবং কি কলাম ম্যাট্রিক্স আমরা নির্ণয় করছি। এরপরে আসো তুমি বর্গ ম্যাট্রিক্সে। বর্গ ম্যাট্রিক্সের ক্ষেত্রে কি হবে? বর্গ ম্যাট্রিক্সের ক্ষেত্রে কি হবে? এই যে সারি সংখ্যা m আর কলাম, সরি,
সারি সংখ্যা m আর কলাম সংখ্যা n, এটা কি হবে? সমান হবে। জয়টা সারি হবে ঠিক ততগুলাই যদি কলাম হয় তাহলে সেটা দেখতে একটা বর্গের মতো হবে, তখন আমরা ওই ম্যাট্রিক্সটাকে বর্গ ম্যাট্রিক্স বলতে পারবো। তাহলে a i j এইরকম ম্যাট্রিক্সে m গুণিত n যেটা, সেখানে m গুণিত n এর ক্ষেত্রে m এর ভ্যালু আর n এর ভ্যালু সেম হবে, সেটাকেই আমরা কি বলতে পারবো? বর্গ ম্যাট্রিক্স। তাহলে দেখো a i j, তাহলে কি হবে? এইটাতে সাপোজ 3 গুণিত 3 ক্রমের ম্যাট্রিক্স, তাহলে 3 গুণিত 3 হবে, সারি সংখ্যা আর কলাম সংখ্যা সেম, এটাকে বর্গ ম্যাট্রিক্স বলবো। এটা দেখতে আসলে কি রকম হবে? দেখতে আসলে ঠিক এরকম হবে, 1 2 3 4 6 8 3 1 5। দেখো এখানে সারি সংখ্যা 1 2 3 আর কলাম সংখ্যা কত? 1 2 3, তাহলে 3 গুণিত 3 ক্রমের ম্যাট্রিক্স। এই ম্যাট্রিক্সটাকে আমরা বর্গ ম্যাট্রিক্স বলবো। তাহলে বর্গ ম্যাট্রিক্স আমরা দেখে নিলাম। এরপরে আসো, বর্গ ম্যাট্রিক্স থেকে যখন আমরা কর্ণ ম্যাট্রিক্সে আসবো, বর্গ ম্যাট্রিক্স থেকে আমরা কোথায় আসবো? কর্ণ ম্যাট্রিক্সে। তো তোমাকে এই জিনিসটা মাথায় রাখতে হবে যে এই কর্ণ ম্যাট্রিক্সে যখনই আসবো, কনভার্ট করব বর্গ ম্যাট্রিক্স থেকে কর্ণ ম্যাট্রিক্সে, অবশ্যই এই কর্ণ ম্যাট্রিক্সটাকে আগে বর্গ হইতে হবে। এই কর্ণ ম্যাট্রিক্সটাকে আগে কি হইতে হবে? এই কর্ণ ম্যাট্রিক্সটাকে আগে বর্গ ম্যাট্রিক্স হতে হবে। তো এই কর্ণ ম্যাট্রিক্সটা যখন আগে বর্গ ম্যাট্রিক্স হবে তাহলে অবশ্যই তার আকার ওরকম হবে। কিন্তু এখানে একটা ব্যাপার আছে যে কর্ণ ম্যাট্রিক্স আমরা তখনই বলতে পারবো যখন এই কর্ণ ম্যাট্রিক্সের এখানে একটা শর্ত আছে যে এ আই জে m গুণিত n ক্রমের ম্যাট্রিক্স, এই ম্যাট্রিক্সকে আমরা তখনই কর্ণ ম্যাট্রিক্স বলতে পারবো যেখানে অবশ্যই m আর n প্রথমে সমান হইতে হবে, তাহলে এটা একটা বর্গ ম্যাট্রিক্সে কনভার্ট হয়ে যাবে। কিন্তু এখনো সে কর্ণ ম্যাট্রিক্স হয়নি। কর্ণ ম্যাট্রিক্স হতে গেলে তাকে কি করতে হবে? এই যে i এবং j এর যে ভ্যালু আছে, এই যে ভ্যালুগুলা সমান নয়, ওই ভ্যালুগুলাকে অবশ্যই 0 হইতে হবে। ওই ভ্যালুগুলাকে অবশ্যই কি হইতে হবে? ওই ভ্যালুগুলাকে অবশ্যই 0 হতে হবে। যেমন দেখো, আমরা যদি গঠন করি প্রথম সারির, আমরা অবশ্যই একটা ম্যাট্রিক্স নিলাম, সাপোজ 3 গুণিত 3 ক্রমের ম্যাট্রিক্স, 3 গুণিত 3 ক্রমের ম্যাট্রিক্স, তাহলে এটা একটা বর্গ ম্যাট্রিক্স হয়ে গেল। m আর n সমান, তাহলে প্রথম সারির প্রথম কলাম, প্রথম সারির দ্বিতীয় কলাম, প্রথম সারির তৃতীয় কলাম, তারপরে দ্বিতীয় সারির প্রথম কলাম, দ্বিতীয় সারির দ্বিতীয় কলাম, তারপরে দ্বিতীয় সারির তৃতীয় কলাম, তারপরে তৃতীয় সারির প্রথম কলাম, তৃতীয় সারির দ্বিতীয় কলাম, তৃতীয় সারির তৃতীয় কলাম। তাহলে দেখো তো এইখানে এইখানে কোন জায়গাটায়, দেখো এখানে কোন ভ্যালুগুলার ক্ষেত্রে, এইটা তো i এর ভ্যালু আর এইটা কিসের ভ্যালু? এইটা j এর ভ্যালু। এই জায়গার কোনগুলাতে? এইটাতে, এইটা, তারপরে এইটা, তারপরে এইটা, তারপরে এইটা, এই জায়গাগুলাতে কি হয়ে গেছে? i আর j এর ভ্যালু সমান না। তাহলে এই জায়গাগুলাতে কি বসে যাবে? এই জায়গাগুলাতে 0 বসে যাবে। তাহলে থাকলো কে? a11 থাকছে এখানে, a22 থাকছে এখানে, a33 থাকছে এখানে, আর বাকি এইটা 0, এটা 0, এটা 0, এটা 0, এটা 0 এবং এটা 0। এই ধরনের ম্যাট্রিক্স গুলাকে আমরা বলবো কি? কর্ণ ম্যাট্রিক্স। এখন দেখো কর্ণ ম্যাট্রিক্স হয়ে গেল। এখন আসবো কোথায়? এখন আসবো আমরা কর্ণ ম্যাট্রিক্স থেকে, এখন আসবো আমরা স্কেলার ম্যাট্রিক্সে। তো এই কর্ণ ম্যাট্রিক্সের ক্ষেত্রে স্কেলার ম্যাট্রিক্সে আসতে গেলে স্কেলার ম্যাট্রিক্সটার ক্ষেত্রেও অবশ্যই কি হইতে হবে? স্কেলার ম্যাট্রিক্সটার ক্ষেত্রেও সেটাকে আগে বর্গ হইতে হবে। তাহলে এইটার ক্ষেত্রেও এ আই জে m গুণিত n এর ক্ষেত্রে mn তো অবশ্যই সমান হইতে হবে, তাহলে এটা একটা বর্গ ম্যাট্রিক্স হবে। এবং এখানে একটা ব্যাপার হলো যে সেম, যে এই কর্ণ ম্যাট্রিক্সটা থেকেই আসবে স্কেলার ম্যাট্রিক্স, তাহলে অবশ্যই এখানে এই যে i ইজ ইকুয়াল নট j যেখানে, সেখানে অবশ্যই এরও কি হইতে হবে? 0 হইতে হবে। কিন্তু এখানে আরেকটা কন্ডিশন আছে। এই আরেকটা কন্ডিশনটা কি? যেখানে i আর j এর ভ্যালুটা সমান, i আর j এর ভ্যালুটা সমান, ওইখানকার যে ভ্যালুগুলো আছে ওই ভ্যালুগুলোকে সেম হইতে হবে, ওই ভ্যালুগুলোকে কি হইতে হবে? সেম হইতে হবে। তাহলে এটাকে আমরা বলতে পারবো স্কেলার ম্যাট্রিক্স। যেমন দেখো এইখানে এইটাকে আমরা বলছিলাম কি? এটাকে বলছিলাম আমরা এটাকে আমরা বলছিলাম কর্ণ ম্যাট্রিক্স।
তাহলে এটাকে যখন আমরা কর্ণ ম্যাট্রিক্স বলছি, এটা গঠন হইতে গেলে এরকম হইতে পারতো 3 2 1, হ্যাঁ, তারপরে 0 0 0 0 0 0। এইটা ছিল একটা কি ম্যাট্রিক্স? এটা ছিল একটা কর্ণ ম্যাট্রিক্স। কিন্তু স্কেলার ম্যাট্রিক্সের ক্ষেত্রে কি বলছি, যে জায়গায় আই আর জে এর ভ্যালু সমান, এই জায়গাটাতে আই আর জে এর ভ্যালু সমান, এই বরাবর যে ভ্যালুগুলো থাকবে এখানে কি ওই ভ্যালুগুলো সেম? ওই ভ্যালুগুলো তো সেম না। তাহলে এই জায়গাতে কি হতে হবে, এই ভ্যালুগুলোকে কি হতে হবে, সেম হতে হবে। তাহলে এই ভ্যালুগুলোকে যদি আমি সেম করে ফেলি, আমি এই দিকে একটু দেখাই তোমাকে, এই ভ্যালুগুলোকে যদি আমি সেম করে ফেলি তাহলে এখানে কত আসবে দেখো, এখানে আসবে সাপোজ 3 3 3, এখানে আসবে 0 0 0 0 0 এবং 0। এইটাকে আমরা বলবো স্কেলার ম্যাট্রিক্স। এরপরে আসো, স্কেলার ম্যাট্রিক্স গেল, এরপরে আসবো আমরা অভেদক ম্যাট্রিক্সে। তো অভেদক ম্যাট্রিক্সের ক্ষেত্রে আমরা দেখি, অভেদক ম্যাট্রিক্সের ক্ষেত্রে সেম, যে এ আই জে এম গুণিত এন, এইটা অভেদক ম্যাট্রিক্স হবে যখন এটা আগে বর্গ ম্যাট্রিক্স হবে। মানে কি, এম আর এন এর ভ্যালু সেম হবে। এবং এই অভেদক ম্যাট্রিক্সটাতেও যেখানে আই আর জে এর ভ্যালু সেম না, ওই জায়গাগুলোতে কি বসবে, অবশ্যই 0 বসবে। কিন্তু যেখানে আই আর জে এর ভ্যালু সমান, ওই জায়গাগুলোতে কি বসবে, ওই জায়গাগুলোতে এখানে 1 বসবে। তাহলে আমরা যদি ম্যাট্রিক্সটাকে গঠন করি, সাপোজ এই জায়গাটাতে তো আই এর ভ্যালু তাহলে কয়টা জায়গা, একটা দুইটা, সাপোজ এটা একটা 3 গুণিত 3 ক্রমের ম্যাট্রিক্স, তিনটা, 1 2 3, 1 2 3। তাহলে দেখো, তাহলে এখানে কি হবে, এই জায়গাটা আই এর ভ্যালু আর জে এর ভ্যালু সেম, তাহলে 1 বসবে। এইটা আই এর ভ্যালু জে এর ভ্যালু সেম, 1 বসবে। এটা আই এর ভ্যালু জে এর ভ্যালু সেম, 1 বসবে। 0, এটা সেম না, 0 0 0 0। এটা হলো একটা অভেদক ম্যাট্রিক্স, আরেকটা 0 বাকি ছিল এখানে। অভেদক ম্যাট্রিক্স, এইটাকে বলবো আমরা কি, অভেদক ম্যাট্রিক্স। এই অভেদক ম্যাট্রিক্সটাকে আসলে আই দ্বারা প্রকাশ করা হয়। এই অভেদক ম্যাট্রিক্সটাকে কি দ্বারা প্রকাশ করা হয়, আই দ্বারা। এবং যে জায়গায় দেখবা যে আই এরকম 3 দেয়া থাকবে, আই 3 দেয়া মানে আসলে এটা হলো 3 গুণিত 3 ক্রমের ম্যাট্রিক্স। বা আই যদি 4 দেয়া থাকে তাহলে বুঝতে হবে এইটা হলো 4 গুণিত 4 ক্রমের ম্যাট্রিক্স, মানে সারি সংখ্যা 4টা, কলাম সংখ্যা 4টা। তার মানে অবশ্যই তো সে একটা বর্গ ম্যাট্রিক্স, কিন্তু তার সারি সংখ্যা আর কলাম সংখ্যা সমান। সেম, যদি আই 2 দেয়া থাকে তার মানে বুঝতে হবে 2 গুণিত 2 ক্রমের ম্যাট্রিক্স, ম্যাট্রিক্সের ক্রম হলো 2 গুণিত 2, মানে দুইটা সারি দুইটা কলাম। এই ছিল অভেদক ম্যাট্রিক্স। এরপরে আসো ঊর্ধ্ব ত্রিভুজাকার ম্যাট্রিক্স। ঊর্ধ্ব ত্রিভুজাকার ম্যাট্রিক্স, তাহলে ঊর্ধ্ব ত্রিভুজাকার ম্যাট্রিক্সের ক্ষেত্রে যে বিষয়টা আসবে, সেই বিষয়টা হলো যে একটা ম্যাট্রিক্স ঊর্ধ্ব ত্রিভুজাকার বলছি, কি বলছি, ঊর্ধ্ব ত্রিভুজাকার। তো আমি আসলে ম্যাট্রিক্সটাকে গঠন করি তোমাকে, তারপরে বলছি। 1 2 3 4 6 8। এরপরে দেখো 0 0 0। এখন তুমি চিন্তা করো, ঊর্ধ্ব মানে কি বুঝাই আমরা, উপরের দিকে। ঊর্ধ্ব মানে কি বুঝাই, ঊর্ধ্ব মানে বুঝি আমরা উপরের দিকে। তো ঊর্ধ্ব ত্রিভুজাকার ম্যাট্রিক্স, তাহলে কি বলছে, ত্রিভুজাকার বলছে, তাহলে অবশ্যই এই ম্যাট্রিক্সটাতে ত্রিভুজ আকৃতির কিছু একটা হইতে হবে, কিন্তু ঊর্ধ্ব দিকে হইতে হবে এরকম বলছিল। কিন্তু আমরা ঊর্ধ্ব বলতে এখানে ত্রিভুজের 3টা আকৃতি পাইতে পারি, এই যে এইটা একটা ত্রিভুজের আকৃতি পাইতে পারি, আবার এইটা একটা ত্রিভুজের আকৃতি পাইতে পারি। কিন্তু এখানে দেখো যখন ঊর্ধ্ব ত্রিভুজাকার বলছে, তখন এই যে নিচের যে ভ্যালুগুলা রয়েছে, 3টা ভ্যালু, এই ভ্যালুগুলা কি হয়ে যাবে, এই ভ্যালুগুলা 0 হয়ে যাবে, তখন আমরা এটাকে ঊর্ধ্ব ত্রিভুজাকার ম্যাট্রিক্স বলতে পারি। কিন্তু এখানে তুমি বুঝবা কিভাবে যে এই ভ্যালুগুলাই 0 হবে, কেন? এখন দেখো এইটা কি ছিল, সরি, এটা কি ছিল, 1, এটা কি ছিল, এইটা ছিল আমার প্রথম সারির প্রথম কলাম, আর এটা ছিল কি আমার প্রথম সারির দ্বিতীয় কলাম, এটা কি ছিল আমার প্রথম সারির তৃতীয় কলাম।
আর এটা কি ছিল আমার? এটা ছিল আমার এ, দ্বিতীয় সারির তৃতীয় কলাম। আর এইটা কি ছিল আমার? এটা ছিল আমার এ, দ্বিতীয় সারির দ্বিতীয় কলাম। আর এইটা কি ছিল আমার? এটা ছিল আমার তৃতীয় সারির তৃতীয় কলাম। তো এখানে তুমি আই জে এর ভ্যালুগুলা দেখো তো। এটাতে আই এর ভ্যালু, জে এর ভ্যালু সেম। এটাতে কি হয়ে গেছে? আই এর ভ্যালু, জে এর ভ্যালু সেম হয়ে গেছে। এই জায়গায় দেখো আবার এখানে আই এর ভ্যালু আবার ছোট, আর জে এর ভ্যালু আবার কি বড়। এটাতেও দেখো সেম। এটাতেও কি হয়ে গেছে? আই এর ভ্যালু বড় হয়ে গেছে, ছোট হয়ে গেছে, জে এর ভ্যালু বড় হয়ে গেছে। এটাতে কি হয়ে গেছে? আই আর জে সেম হয়ে গেছে। এটাতে কি হয়ে গেছে? আই এর ভ্যালু ছোট হয়ে গেছে, জে এর ভ্যালু বড় হয়ে গেছে। এটার ক্ষেত্রেও কি হয়ে গেছে? আই এর ভ্যালু ছোট হয়ে গেছে, জে এর ভ্যালু বড় হয়ে গেছে। কিন্তু এই তিনটাতে দেখো, এই তিনটাতে কি হয়েছে? এইটা কি? এটা হলো দ্বিতীয় সারির প্রথম কলাম। এটা কি? এটা হলো তৃতীয় সারির প্রথম কলাম। আবার এটা কি? এটা হলো তৃতীয় সারির দ্বিতীয় কলাম। কিন্তু এই জায়গাগুলাতে দেখো, এই জায়গাগুলাতে কি হয়ে গেছে? এই জায়গাতে আই এর ভ্যালুটা কি হয়ে গেছে? বড় হয়ে গেছে, জে এর ভ্যালুটা ছোট হয়ে গেছে। আবার এখানেও কি আই এর ভ্যালু বড় হয়ে গেছে, জে এর ভ্যালু ছোট হয়ে গেছে। এটাতেও আই এর ভ্যালু বড় হয়ে গেছে, জে এর ভ্যালু ছোট হয়ে গেছে। তাহলে ঊর্ধ্ব ত্রিভুজাকারের ক্ষেত্রে যেখানে আই এর ভ্যালু বড় এবং জে এর ভ্যালু ছোট হবে, সেই জায়গার ভ্যালুগুলা কি হয়ে যাবে? সেই জায়গার ভ্যালুগুলা 0 হয়ে যাবে। তখন সেটাকে আমরা ঊর্ধ্ব ত্রিভুজাকার ম্যাট্রিক্স বলবো। ঊর্ধ্ব ত্রিভুজাকার দেখে ফেললাম। এখন দেখো নিম্ন ত্রিভুজাকার। এটা মনে হয় তোমরাই বলে দিতে পারবা, নিম্ন ত্রিভুজাকার ম্যাট্রিক্স কাকে বলে? উল্টাটা। এই যে নিচেরটাকে আমি বলছি ঊর্ধ্ব ত্রিভুজাকার ম্যাট্রিক্স, তাহলে আমরা উপরেরটাকে এবার বলবো নিম্ন ত্রিভুজাকার ম্যাট্রিক্স। কেন এটাকে নিম্ন ত্রিভুজাকার ম্যাট্রিক্স বলবো? ওই জায়গায় দেখো লিখেই ফেলছি। এই যে দেখো এইটা, আই এর ভ্যালু ছোট, জে এর ভ্যালু কম, আই এর ভ্যালু ছোট, জে এর ভ্যালু কম, আই এর ভ্যালু ছোট, জে এর ভ্যালু কম। তাহলে এবার এই তিন জায়গায়, যেই জায়গাগুলাতে আই এর ভ্যালু কি হয়ে যাবে? ছোট হয়ে যাবে, জে এর ভ্যালু বড় হয়ে যাবে, সেই জায়গাগুলাতে যদি ভ্যালুটা 0 হয়ে যায়, সেইটাকে আমরা বলবো নিম্ন ত্রিভুজাকার ম্যাট্রিক্স। তাহলে এটা হবে 1, 4, 8। এবার এইখানে ভ্যালুগুলা কিন্তু আলাদা হয়ে যাবে, 2, 1, 5, এবং এই জায়গাতে ভ্যালুগুলা হয়ে যাবে 1, 0 এবং এখানে 0। এই যে দেখো ত্রিভুজ আকৃতির হয়ে গেছে। এটাকে আমরা বলছি নিম্ন ত্রিভুজাকার ম্যাট্রিক্স। এরপরে আসো নিম্ন ত্রিভুজাকারের ম্যাট্রিক্সের পর এবার আসছে কি? এবার আসছে শূন্য ম্যাট্রিক্স বা বিদেহী ম্যাট্রিক্স। শূন্য ম্যাট্রিক্স বা বিদেহী ম্যাট্রিক্সে আই এর ভ্যালু ছোট হোক, জে এর ভ্যালু বড় হোক, বা আই এর ভ্যালু বড় হোক, জে এর ভ্যালু ছোট হোক, আই এর ভ্যালু আর জে এর ভ্যালু কি হয়? সমানও যদি হয়, তাহলে সেই জায়গাগুলাতে কি হবে? সবগুলাই 0 হয়ে যাবে। তখন আমরা এটাকে বলবো শূন্য বা বিদেহী ম্যাট্রিক্স। তাহলে শূন্য বা বিদেহী ম্যাট্রিক্সে আমি কি বললাম? শূন্য বা বিদেহী ম্যাট্রিক্সে বললাম যে সবগুলা ভ্যালু কি হয়ে যাবে? 0, 0, 0, 0, 0, 0, 0, 0, 0। এইটা একটা ম্যাট্রিক্স। এটার ক্রম কত হতে পারে? এটার ক্রম হতে পারে 3 গুণিত 3। কারণ কি? 3টা সারি এবং 3টা কলাম, এবং এই ম্যাট্রিক্সটার ফুল ভ্যালু কত? 0। আলটিমেটলি এটা 0। এই জন্য এটাকে কি বলা হয়? এটা যদি আমরা পরবর্তীতে নির্ণায়কে মান বের করি, তাহলে ভ্যালু কত আসবে? 0। এই জন্য এটাকে শূন্য বা বিদেহী ম্যাট্রিক্স আমরা বলছি। এরপরে দেখো, এরপরে শূন্য বা বিদেহী ম্যাট্রিক্স আমরা শেষ করলাম। এরপরে আসছে কি? ট্রান্সপোজ বা বিম্ব বা রূপান্তরিত ম্যাট্রিক্স। ট্রান্সপোজ বা বিম্ব বা রূপান্তরিত ম্যাট্রিক্স। তাহলে এই যে ট্রান্সপোজ বা বিম্ব বা রূপান্তরিত ম্যাট্রিক্স যেটা বলছি, সেটা হলো আসলে একটা ম্যাট্রিক্সকে আমি যদি কি থাকে, একটা ম্যাট্রিক্সের সারি থাকবে এবং কলাম থাকবে। তো এই ম্যাট্রিক্সটার ক্ষেত্রে, যে ম্যাট্রিক্সটাতে সাপোজ এ একটা ম্যাট্রিক্স, এই ম্যাট্রিক্সটার যে সারি আর কলাম আছে, এটাকে যদি আমি এক্সচেঞ্জ করে দেই, সারিগুলাকে কলামে কনভার্ট করে দেই বা কলামগুলাকে সারিতে কনভার্ট করে দেই,
তখন যে একটা নতুন ম্যাট্রিক্স তৈরি হবে সেইটাকে আমরা ট্রান্সপোজ ম্যাট্রিক্স বলবো। এবং যে নতুন ম্যাট্রিক্সটা তৈরি হবে আসলে ওই ম্যাট্রিক্সটার উপর আমরা এইভাবে লিখবো এ ট্রান্সপোজ, এইটা হবে একটা নতুন ম্যাট্রিক্স, এটাকে বলতেছি এ ট্রান্সপোজ। আমরা একটা উদাহরণ দেখি। সাপোজ এ একটা ম্যাট্রিক্স, এই ম্যাট্রিক্সটা 3 গুণিত 3 ক্রমের একটা ম্যাট্রিক্স নেই আমি। তাহলে এই ম্যাট্রিক্সটা 3টা সারি হবে, 3টা কলাম হবে, একটা বর্গ ম্যাট্রিক্স। তাহলে এখানে ভ্যালুগুলা সাপোজ 5 2 1 3 5 6 0 2 8, এইটা একটা ম্যাট্রিক্স, এ ম্যাট্রিক্স 3 গুণিত 3 ক্রমের বর্গ ম্যাট্রিক্স। এখন দেখো এই ম্যাট্রিক্সটার সারি, এইটা সারি, এটা সারি, এটা সারি, প্রথম সারি, দ্বিতীয় সারি, তৃতীয় সারি। এই প্রথম সারি, দ্বিতীয় সারি, তৃতীয় সারিকে আমি কলামে কনভার্ট করব। তাহলে প্রথম সারির ক্ষেত্রে কি হয়ে গেছে, কলামে যদি কনভার্ট করি তাহলে এইটা হলো প্রথম সারি, এই প্রথম সারিটাকে আমি কলামে লিখে ফেলবো। তাহলে 1 2 5 2 1। এরপরে দেখো এইটা হলো দ্বিতীয় সারি, দ্বিতীয় সারিটাকে আমি দ্বিতীয় কলামে নিয়ে আসব 3 5 6। আর এই যে তৃতীয় সারিটা যে রয়েছে এটা তৃতীয় কলামে নিয়ে আসব 0 2 8। এই যে একটা যে নতুন ম্যাট্রিক্স তৈরি হয়ে গেল এইটাকে বলবো আমরা এ ট্রান্সপোজ বা এ ম্যাট্রিক্সের ট্রান্সপোজ বা বিম্ব ম্যাট্রিক্স। এইভাবে আমরা এইটার ক্ষেত্রেও দেখো এইটার ম্যাট্রিক্সেরও কি হয়ে গেছে 3 গুণিত 3 ক্রমের একটা বর্গ ম্যাট্রিক্স হয়ে গেছে, কিন্তু এটা এ ম্যাট্রিক্সটার কি ম্যাট্রিক্স, এ ম্যাট্রিক্সটার ট্রান্সপোজ ম্যাট্রিক্স। এই ছিল বিম্ব বা ট্রান্সপোজ ম্যাট্রিক্স বা রূপান্তরিত ম্যাট্রিক্স। এরপরে আসো ম্যাট্রিক্সের যোগ বিয়োগ এই গুণ সম্পর্কে আমরা দেখব। তো দুইটা ম্যাট্রিক্সকে আমি যোগ করতে চাই, একটা ম্যাট্রিক্স এ ম্যাট্রিক্স আর আরেকটা ম্যাট্রিক্স আমরা ধরে নিচ্ছি সাপোজ এটা 2 3 1 0। এ ম্যাট্রিক্স, আরেকটা ম্যাট্রিক্স হলো বি ম্যাট্রিক্স, এই ম্যাট্রিক্সটা হলো 3 1 2 5। এই ম্যাট্রিক্সটাকে আমি যোগ করতে চাচ্ছি, এই দুই ম্যাট্রিক্সকে যোগ করতে চাচ্ছি। তাহলে কি এ প্লাস বি করতে চাই, তাহলে কি করতে হবে, এই যে এটা প্রথম সারির প্রথম কলামের সাথে এর প্রথম সারির প্রথম কলাম যোগ করে দিব। তাহলে কি হবে 2 প্লাস 3, এটা এই জায়গায় বসে গেল। তারপরে এটা দ্বিতীয় প্রথম সারির দ্বিতীয় কলামের সাথে এর প্রথম সারির দ্বিতীয় কলাম যোগ করে দিব 3 প্লাস 1। তারপরে এইখানে কি হবে, এইটা হলো দ্বিতীয় সারির প্রথম কলামের সাথে এর দ্বিতীয় সারির প্রথম কলাম যোগ করে দিব 1 প্লাস 2। তারপরে এই যে দ্বিতীয় সারির দ্বিতীয় কলামের সাথে এর দ্বিতীয় সারির দ্বিতীয় কলাম যোগ করে দিব 0 প্লাস 5। তাহলে যে ম্যাট্রিক্সটা গঠন হয়ে যাবে সেটা হলো 5 4 3 5। এই যে এটা হলো a প্লাস বি। এখন সেম ভাবে যদি আমি a মাইনাস বি বের করতে চাই, a মাইনাস কি করতে চাই, বি বের করতে চাই, তাহলেও সেম এখানে যোগ করে দিচ্ছি। এই যে a মাইনাস বি তে কি করে দিব, a মাইনাস বি তে মাইনাস করে দিব। তাহলে কি হবে 2 মাইনাস 3 3 মাইনাস 1, তারপরে 1 মাইনাস 2, তারপরে 0 মাইনাস 5। তাহলে এই ভ্যালুগুলো কেমন আসবে, এই ভ্যালুগুলো আসবে দেখো মাইনাস 1 2, তারপরে মাইনাস 1, তারপরে এটা কত আসবে মাইনাস 5। এই যে এটা হলো a মাইনাস বি। এখন সবচেয়ে ইন্টারেস্টিং একটা ব্যাপার হলো ম্যাট্রিক্সের গুণটা। সবচেয়ে ইন্টারেস্টিং কি, ইন্টারেস্টিংটা হলো ম্যাট্রিক্সের গুণটা। এখন যখন আমাকে ম্যাট্রিক্সের গুণ করতে হবে তখন অবশ্যই যে দুইটা ম্যাট্রিক্সের মধ্যে আমি গুণ করব ওই দুইটা ম্যাট্রিক্সের সারি সংখ্যা বা ওই দুইটা ম্যাট্রিক্সের ক্রমের দিকে আগে তাকাইতে হবে। কি করতে হবে, ওই দুইটা ম্যাট্রিক্সের ক্রমের দিকে তাকাইতে হবে। সাপোজ এইটা একটা ম্যাট্রিক্স, ম্যাট্রিক্সের গঠন আকারে লিখে দিতেছি এ আই জে এম গুণিত এন, এইটা একটা ম্যাট্রিক্স। এই ম্যাট্রিক্সটার সাথে আরেকটা ম্যাট্রিক্স আমরা গুণ করব এ আই জে এম গুণিত এন। তো এই দুইটা ম্যাট্রিক্সের কিন্তু এম এন আলাদা, এই জন্য সাপোজ এটা ধরি m1, এটা হলো m1, এটা হলো m2, এটা হলো m2। এখন এই দুইটা ম্যাট্রিক্সকে আমি কি করতে চাই, এই দুইটা ম্যাট্রিক্সকে আমি গুণ করতে চাই। তো এইটা হলো তার সারি, এটা হলো তার সারি, আর এটা হলো তার কি কলাম, এটা হলো তার কি কলাম, এটা হলো তার কি সারি,
আর এটা হলো তার কি কলাম। তো ম্যাট্রিক্সের গুণের ক্ষেত্রে আমাকে কি করতে হবে, যে প্রথম যে ম্যাট্রিক্সটা আছে ওই ম্যাট্রিক্সটার কলাম সংখ্যা আর দেখতে হবে দ্বিতীয় যে ম্যাট্রিক্সটা আছে ওই ম্যাট্রিক্সটার সারি সংখ্যা। তাহলে কি দেখতে হবে, প্রথম ম্যাট্রিক্সের কলাম সংখ্যা দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি সংখ্যা এই দুইটা যদি সেম হয়ে যায়, n1 এবং m2 যদি সেম হয়ে যায় তখনই শুধু পসিবল এই দুইটা ম্যাট্রিক্সকে কি করা, এই দুইটা ম্যাট্রিক্সকে গুণ করা, তখনই কেবল পসিবল। তাহলে দেখো আমরা যদি একটা উদাহরণ হিসাবে দেখি, সাপোজ এ একটা ম্যাট্রিক্স, 1 2 3 4, বি একটা ম্যাট্রিক্স, তাহলে এই ম্যাট্রিক্সটার ক্রম কত, 2 গুণিত 2 ক্রমের ম্যাট্রিক্স। তাহলে এইটা হলো 5 1 2 1 6 2। দেখো এই ম্যাট্রিক্সটার ক্রম কত, এই ম্যাট্রিক্সটার ক্রম হলো 2 গুণিত 3। তাহলে দেখো আমি কি বলছি যে প্রথম ম্যাট্রিক্সের কলাম সংখ্যার দিকে তাকাইতে হবে, প্রথম ম্যাট্রিক্সের কলাম সংখ্যা হলো এইটা 2, আর দ্বিতীয় ম্যাট্রিক্সের কিসের দিকে তাকাতে হবে, দ্বিতীয় ম্যাট্রিক্সের সারির দিকে তাকাতে হবে এইটা। দেখো এইটার ভ্যালু আর এইটার ভ্যালু কি হয়ে গেছে, সেম হয়ে গেছে। তাহলে এই দুইটা ম্যাট্রিক্সকে কি করা পসিবল, এই দুইটা ম্যাট্রিক্সকে আমি গুণ করতে পারবো। তাহলে প্রথম সারি প্রথম ম্যাট্রিক্সের কলাম সংখ্যা দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি সংখ্যা যদি সেম হয়ে যায় তাহলে ওই দুইটা ম্যাট্রিক্সকে আমি কি করতে পারবো, গুণ করতে পারবো। এখন দেখো এ একটা ম্যাট্রিক্স, এখন গুণের ক্ষেত্রে কিছু নিয়ম আছে। সাপোজ এ বি সি ডি, এটার সাথে আমরা গুণ করব বি এক্স ওয়াই জেড ই, এইটা এই দুইটা ম্যাট্রিক্স আমরা গুণ করব। তাহলে এইটা ম্যাট্রিক্সের ক্রম কত, 2 গুণিত 2 ক্রমের ম্যাট্রিক্স। আবার এই ম্যাট্রিক্সটার ক্রম কত, 2 গুণিত 2 ক্রমের ম্যাট্রিক্স। তাহলে এই যে 2 আর 2 কি হয়ে গেছে, মিলে গেছে। তাহলে এই দুইটা ম্যাট্রিক্সকে গুণ করা পসিবল। তাহলে এখন গুণটা করব কিভাবে, এখন গুণের ক্ষেত্রে আসো, গুণের ক্ষেত্রে আমি এ আর বি কি করব, গুণ করব, এইটা বেসিক ধারণা। এই যে এইটা যে আছে এইটার সাথে আমরা প্রথমে এইটা করব, যেটা এখানে বসবে। তারপরে এইটার সাথে আমি এইটা সারিতে করব, এইটাতে, যেটা আবার এইটা, যেটা আবার এখানে বসবে। তাহলে প্রথমে দেখো প্রথম কাজটা করে ফেলি, এ এর সাথে এক্স কে গুণ করলে এ এক্স হবে, তারপরে একটা প্লাস আসবে, তারপরে বি এর সাথে জেড কে গুণ করতে হবে, বি এর সাথে জেড গুণ করলে বি জেড হবে, এইটা এখানে বসবে, শেষ। তারপরে দেখো এটা দিয়ে আবার এ এর সাথে ওয়াই কে গুণ করতে হবে, এ ওয়াই হবে, প্লাস এবার বি এর সাথে ই কে মাল্টিপ্লাই করতে হবে, তাহলে বি ওয়াই হবে, এইটা বসায় ফেলছি। তারপরে দেখো এবার এইটাতে আসবে এবং এইটাতে আসবে। তাহলে এবার দেখো এবার এই যে এবার দেখো এইটা দিয়ে এবার প্রথমে এইটাকে করতে হবে, তারপরে এইটা দিয়ে তারপরে এইটাকে করতে হবে। তাহলে এখানে দেখো সি এর সাথে এক্স কে গুণ করলে সি এক্স হবে, প্লাস হবে, তারপরে ডি এর সাথে জেড কে গুণ করলে ডি জেড হবে, তারপরে এইটা সি এর সাথে ওয়াই কে গুণ করলে সি ওয়াই হবে, আর প্লাস ডি এর সাথে ই কে গুণ করলে ডি ই হবে। এই যে ম্যাট্রিক্সটা গঠন হয়ে গেল। এখন যে এ আর বি করলাম, করার পর এই ম্যাট্রিক্সটার ক্রম কত হয়ে গেছে, দুইটা দুইটা, 2 গুণিত 2। এখানে একটা দেখো, যখন দুইটা ম্যাট্রিক্সকে আমরা গুণ করব, গুণ করার আগেই আমরা বলে দিতে পারবো যে আমরা যে গুণ করার পর যে ম্যাট্রিক্সটা পাবো সেই ম্যাট্রিক্সটার আসলে ক্রম কত হবে। এই যে এই নাম্বারটা থেকে যায় আর এই নাম্বারটা থেকে যায়, এই দুই নাম্বার 2 গুণিত 2। তাহলে এই নতুন যে ম্যাট্রিক্সটা তৈরি হবে এই ম্যাট্রিক্সটারও ক্রম সেম হবে। এই ছিল ম্যাট্রিক্সের গুণ। তারপর আমরা পরবর্তীতে যাই। এখন দেখো বিম্ব ম্যাট্রিক্সের বৈশিষ্ট্য। প্রথমটা কি, একটা ম্যাট্রিক্সকে, একটা এ ম্যাট্রিক্স, ওই ম্যাট্রিক্সটাকে যদি আমি ট্রান্সপোজ করি
একটা এ ম্যাট্রিক্স, এই ম্যাট্রিক্সটাকে যদি আমি ট্রান্সপোজ করি, ট্রান্সপোজ করা মানে কি এর সারিগুলাকে কলাম করা, বা তুমি কলামগুলাকে সারি করতে পারো, যে কোনো একটা করতে পারো, তাহলে করলে ওই ম্যাট্রিক্সটা ট্রান্সপোজ ম্যাট্রিক্স হয়ে গেল। আবার ওই ট্রান্সপোজ ম্যাট্রিক্সটাকে যদি তুমি আবার ট্রান্সপোজ করো, তাহলে আলটিমেটলি ঘুরে ফিরে আগের ম্যাট্রিক্সটাই ফিরে আসবে। এইটা হলো বিম্ব ম্যাট্রিক্সের কিছু বৈশিষ্ট্য। আবার দেখো, আবার যদি তুমি এ ম্যাট্রিক্স একটা আছে, বি ম্যাট্রিক্স একটা আছে, এই দুই ম্যাট্রিক্সকে আবার তুমি যোগ করো বা বিয়োগ করো, করার পর যদি ট্রান্সপোজ করো, যে ভ্যালুটা আসবে, তুমি যদি আলাদা করে এ কে ট্রান্সপোজ করো, মানে এ ম্যাট্রিক্সটাকে ট্রান্সপোজ করো, আবার বি ম্যাট্রিক্সটাকে ট্রান্সপোজ করে যোগ বিয়োগ করো, তবুও সেম ভ্যালুই আসবে। এরপরে দেখো এইটাতে, এইটাতে একটু ব্যতিক্রম আছে। তুমি যদি এ ম্যাট্রিক্স আর বি ম্যাট্রিক্স, এ ম্যাট্রিক্স আর বি ম্যাট্রিক্সকে গুণ করে তারপরে তার ট্রান্সপোজ করো, যে ভ্যালুটা আসবে, তুমি বি ম্যাট্রিক্সকে আগে ট্রান্সপোজ করে তারপরে এ ম্যাট্রিক্সকে ট্রান্সপোজ করে ওই দুটাকে যদি গুণ করো, তবুও সেম ভ্যালু আসবে। এখানে কিন্তু মাথায় রাখতে হবে, এ বি এর উপর এ বি আগে মাল্টিপ্লাই করছি, তারপরে ট্রান্সপোজ করছি, কিন্তু পরবর্তীতে কিন্তু এরকম করি নাই, এ ট্রান্সপোজ করে তারপরে বি ট্রান্সপোজ করছি, তারপরে মাল্টিপ্লাই করছি, এরকম কিন্তু না, এরকম না। আগে কি করতে হবে, বি ট্রান্সপোজ করতে হবে, তারপরে এ ট্রান্সপোজ করে বি ট্রান্সপোজ, আর বি কে আগে রাখতে হবে, এ কে পরে রাখতে হবে, না হলে কিন্তু ক্রম মিলবে না, তখন ওইটা ইকুয়ালও হবে না, এরকম হতে পারে। এরপরে দেখো, এরপরে যে ম্যাট্রিক্সটা আসবে, যদি আমরা এ একটা ম্যাট্রিক্স, ওই ম্যাট্রিক্সটার সাথে কোনো একটা ধ্রুবক পথ 5 3 এরকম যদি মাল্টিপ্লাই করি, মাল্টিপ্লাই করার পর যদি ট্রান্সপোজ করি, যে ভ্যালুটা আসবে, আমি যদি এ কে আগে ট্রান্সপোজ করে তারপরে কে 5 তার সাথে গুণ দেই, তবুও সেম ভ্যালু আসবে। এইটা হলো বিম্ব ম্যাট্রিক্সের বৈশিষ্ট্য। এগুলা মূলত তোমার ভার্সিটিতে, ভার্সিটি অ্যাডমিশনে এগুলা কি হিসেবে আসতে পারে, এগুলা এমসিকিউ হিসেবে আসতে পারে। এরপরে দেখো, এরপরে হলো প্রতিসম ম্যাট্রিক্স। প্রতিসম ম্যাট্রিক্সে কি বলছে, এ ট্রান্সপোজ করলে আবার এই আসবে, মানে একটা ম্যাট্রিক্স আছে, ওই ম্যাট্রিক্সটাকে যদি তুমি ট্রান্সপোজ করো, যেমন একটু আগে আমরা একটা ম্যাট্রিক্স দেখছি, ওই ম্যাট্রিক্সটাকে আমি যখন ট্রান্সপোজ করছি, নতুন একটা ম্যাট্রিক্স পাইছি। কিন্তু প্রতিসম ম্যাট্রিক্সে কি হবে, আমি যে ম্যাট্রিক্সটাকে ট্রান্সপোজ করব, সারিগুলোকে কলাম বা কলামগুলোকে সারি করব, ঘুরে ফিরে আবার ওই ম্যাট্রিক্সটাই ফিরে আসবে। তো এই ম্যাট্রিক্সটাকে বলবো আমরা প্রতিসম ম্যাট্রিক্স। যেমন এ আই জে আবার ঘুরে ফিরে কি হয়ে যাবে, এ আই জে এ জে আই যখন করব, দুইটাই সেম হয়ে যাবে। এখন দেখো, এই যে এই ম্যাট্রিক্সটা দেয়া আছে, এই ম্যাট্রিক্সটাকে আমি কি করতে চাই, ট্রান্সপোজ করতে চাই, এই ম্যাট্রিক্সটাকে আমি ট্রান্সপোজ করতে চাই, তাহলে সারিগুলা কি হবে, সারিগুলা কলাম বরাবর বসবে, তাহলে কি হবে 1 2 5। তারপরে দেখো এই এই যে এই সারিটা যে আছে, এটা কলাম 2 3 7, তাহলে 2 3 7। তারপরে দেখো 5 7 4, 5 7 4 বসিয়ে দিয়েছি। দেখো তো, এই ম্যাট্রিক্স আর এই ম্যাট্রিক্স আবার সেম হয়ে গেছে। তাহলে এই দুই ম্যাট্রিক্স আবার যদি সেম হয়ে যায়, তাহলে এইটাকে আমরা কি বলবো, এটাকে বলবো আমরা প্রতিসম ম্যাট্রিক্স। তারপরে আসো, তারপরে এবার দেখো পি প্রতিসম ম্যাট্রিক্স। পি প্রতিসম ম্যাট্রিক্স, এই ম্যাট্রিক্সটার ক্ষেত্রে কি হবে, একটা ম্যাট্রিক্স আছে, ওই ম্যাট্রিক্সটাকে যদি আমি, এই একটা ম্যাট্রিক্স, ওই ম্যাট্রিক্সটাকে যদি আমি ট্রান্সপোজ করি, ট্রান্সপোজ করার পর যে নতুন ম্যাট্রিক্সটা আসবে, সেই ম্যাট্রিক্সটা আর আগের মতো থাকবে না, কিন্তু ঋণাত্মক হয়ে যাবে। মানে কি, তার সামনে একটা মাইনাস চলে আসবে। এবং এখানে একটা ব্যাপার আছে, এখানে ব্যাপার আছে, যে জায়গাগুলাতে আই আর জে এর ভ্যালু সমান, আই আর জে এর ভ্যালু যেই জায়গাতে সমান, সেই জায়গাতে আই আর জে এর ভ্যালু সমান হলে 0 বসাতে হবে। যেমন দেখো এই ম্যাট্রিক্সটাতে, এই ম্যাট্রিক্সটাতে দেখো, এই ম্যাট্রিক্সটাকে আমি বি প্রতিসম করব। এই যে দেখো, এই জায়গাতে আই এ 1 1, এ 2 2, এ 3 3, আই এর ভ্যালু সমান, জে এর ভ্যালু আই ভ্যালু জে এর ভ্যালু সমান, এখানে আই এর ভ্যালু জে এর ভ্যালু সমান, এখানে আই এর ভ্যালু জে এর ভ্যালু সমান। তাহলে এই জায়গাগুলোতে দেখো 0 0 0 বসে গেছে। তাহলে এই ম্যাট্রিক্সটাকে এখন আমি কি করব, এই ম্যাট্রিক্সটাকে আমি এখন ট্রান্সপোজ করব। তাহলে এই ম্যাট্রিক্সটাকে যদি আমি ট্রান্সপোজ করি, তাহলে এই যে এইটা এই বরাবর বসবে, তাহলে আমি ট্রান্সপোজ করি, তাহলে 0 -2 -3। এরপরে দেখো এইটা দ্বিতীয় কলাম বরাবর বসবে 2 0,
তারপরে কত আসবে 4, তারপরে এইটা দেখো, এইটা এটা 3 মাইনাস 4 0, তাহলে 3 মাইনাস 4 0। এই যে ম্যাট্রিক্সটা তৈরি হয়ে গেছে। কিন্তু দেখো এই ম্যাট্রিক্সটা আর এই ম্যাট্রিক্সটা দেখতে কিন্তু সেম না, এখন সেম হয়ে যাবে। আমি কি করব, মাইনাস কমন নিয়ে নিব। মাইনাস যদি কমন নিয়ে নেই তাহলে প্রথমে দেখো এটাতে মাইনাস নাই, জিরো থেকে মাইনাস কমন নেওয়ার কি নাও, এটা জিরোই হবে। এইটা মাইনাস কমন নিয়ে নিলে তো মাইনাস নাই, তাহলে মাইনাস 2 হয়ে যাবে। আবার মাইনাস মাইনাস মাল্টিপ্লাই করে দিলে প্লাস 3 হয়ে যাবে। তারপরে এখানে কত আসবে, মাইনাস 3। তারপরে এখানে কত আসবে, এখান থেকে মাইনাস যদি নিয়ে নেই তাহলে 2 থাকে, এখানে 0 0ই থাকে। এখানে মাইনাস 4 থেকে মাইনাস নিয়ে নিলে 4 থাকে। আবার এখানে মাইনাস 3 থেকে, এখানে মাইনাস 3 থেকে যদি মাইনাস নিয়ে নেই 3 থাকে, এখানে মাইনাস 4 চলে আসবে, যেহেতু এখানে মাইনাস নাই আর এটা 0। দেখো এই যে ম্যাট্রিক্সটা তৈরি হয়ে গেছে, এই এ ম্যাট্রিক্সটাই এখানে এসে বসে গেছে, কিন্তু সামনে একটা মাইনাস এসেছে। তাহলে আমি যখন এ ম্যাট্রিক্সটাকে ট্রান্সপোজ করছি তখন তাহলে আসলে মাইনাস এটা চলে আসছে। এইটাকে বলবো আমরা বি প্রতিসম ম্যাট্রিক্স। এবং এখানে অবশ্যই মাথায় রাখতে হবে, এটা খুবই ইম্পর্টেন্ট, যে এই বি প্রতিসম ম্যাট্রিক্সে যেখানে আই এর ভ্যালু আর জে এর ভ্যালু সমান, এ আই জে তে সেই জায়গাগুলোতে জিরো হবে। এই যে দেখো এখানেও কিন্তু জিরো চলে আসছে, এখানেও কি চলে আসছে, জিরো চলে আসছে। A11 A22 A33 এখানে জিরো চলে আসছে। এইটা আমাদেরকে মাথায় রাখতে হবে। এবং আরেকটা মাথায় রাখতে হবে, এই বি প্রতিসম ম্যাট্রিক্সটাকে আরো একটা নামে ডাকা হয় বক্র প্রতিসম ম্যাট্রিক্স। বক্র প্রতিসম ম্যাট্রিক্স, বক্র প্রতিসম প্রতিসম ম্যাট্রিক্স। বক্র প্রতিসম ম্যাট্রিক্স। এরপরে আসো, এরপরে আমরা আসি সমঘাতী ম্যাট্রিক্সে। এই সমঘাতী ম্যাট্রিক্সটার ক্ষেত্রে ব্যাপারটা কি হচ্ছে, এ একটা ম্যাট্রিক্স, ওই ম্যাট্রিক্সটাকে যদি আমি গুণ করি, ওই ম্যাট্রিক্সটাকেই ওই ম্যাট্রিক্সটা দিয়ে গুণ করি, তাহলে গুণ করার পর আবার সেম ম্যাট্রিক্সটাই ফিরে আসবে। সেই ম্যাট্রিক্সটাকে বলবো আমরা বক্র প্রতিসম ম্যাট্রিক্স। মানে কি, এ ম্যাট্রিক্স একটা, ওই ম্যাট্রিক্সটাকে আবার ওই এ ম্যাট্রিক্সটাতেই দিয়েই গুণ করলে আবার সেম ম্যাট্রিক্সটা ফিরে আসবে। যেমন দেখো এই ম্যাট্রিক্সটা, এই ম্যাট্রিক্সটার ক্ষেত্রে এই ম্যাট্রিক্সটাকে যদি আমি দুইবার গুণ করি তাহলে আবার সেম ম্যাট্রিক্সটা আমি যদি করে দেখাই 1 0 0 0 1 0 0 0 1, তারপরে আবার দেখো গুণ করব, তাহলে 1 0 0 0 1 0 0 0। দেখো এটাকে আমি গুণ করছি, এটাকে যদি আমি গুণ করি তাহলে দেখো এই যে এইটা দিয়ে প্রথমে, এইটা দিয়ে একবার এটাকে হবে, এটাকে হবে, এটাকে হবে। তাহলে দেখো 1 দিয়ে 1 কে মাল্টিপ্লাই করলে 1, প্লাস 0 দিয়ে 0 কে মাল্টিপ্লাই করলে 0, আবার এই 0 কে দিয়ে 0 কে মাল্টিপ্লাই করলে 0। তারপরে এখানে কত হবে, এটা গেল। তারপরে 1 দিয়ে 0 কে মাল্টিপ্লাই করলে 0, প্লাস 0 দিয়ে 1 কে মাল্টিপ্লাই করলে 0, আবার 0 দিয়ে 0 কে মাল্টিপ্লাই করলে 0, প্লাস। তারপরে এখানে দেখো, এখানে যদি আমরা নিয়ে আসি তাহলে 1 দিয়ে 0 কে মাল্টিপ্লাই করলে 0, তারপরে 0 দিয়ে 0 কে মাল্টিপ্লাই করলে 0, তারপরে 1 দিয়ে 0 কে মাল্টিপ্লাই করলে 0। তারপরে এখানে দেখো তারপরে কি হবে, এইটা দিয়ে, এইটা দিয়ে। তাহলে 0 দিয়ে 1 কে মাল্টিপ্লাই করলে 0, প্লাস 1 দিয়ে 0 কে মাল্টিপ্লাই করলে 0, প্লাস 0 দিয়ে 0 কে মাল্টিপ্লাই করলে 0। তারপরে দেখো 0 কে 0 দিয়ে মাল্টিপ্লাই করলে 0, 1 1 1 হবে, এখানে আবার 0 হবে। তারপরে এইটাতে দেখো 0 হবে, প্লাস 0 দিয়ে 0 কে মাল্টিপ্লাই করলে 0, 1 দিয়ে 0 কে মাল্টিপ্লাই করলে 0, তারপরে 0 দিয়ে 1 কে মাল্টিপ্লাই করলে আবার 0 চলে আসছে। তারপরে আবার দেখো এইটা দিয়ে আমরা কি করব, এইটা দিয়ে আবার সেম প্রসেসে হবে। তাহলে এটা 0 দিয়ে 1 কে মাল্টিপ্লাই করলে 0, প্লাস 0 দিয়ে 0 কে মাল্টিপ্লাই করলে 0, প্লাস 1 দিয়ে 0 কে মাল্টিপ্লাই করলে 0। তারপরে দেখো পরেরটাতে 0 দিয়ে 0 কে মাল্টিপ্লাই করলে 0, তারপরে 1 0 0, তারপরে 1 0 0। তারপরে এইটাতে আসি 0 0 0 প্লাস 0 0 0। এবার দেখো 1 দিয়ে 1 কে মাল্টিপ্লাই করলে 1। তাহলে দেখো আলটিমেটলি কি আসছে, আলটিমেটলি আসতেছে কি, আলটিমেটলি আসতেছে এখানে 1 আসতেছে, এটা 0 আসতেছে, এটা 0 আসতেছে, এটা 0, এটা 1, এটা 0, এটা 0 0 1। দেখো আবার ওই
সেম ম্যাট্রিক্সটাই ফিরে আসছে, এই ম্যাট্রিক্সটাই। এই জন্য এই ম্যাট্রিক্সটাকে বলা হচ্ছে কি সমঘাতী ম্যাট্রিক্স। যে ম্যাট্রিক্সটাকে দুইবার গুণ করলে আবার সেম ম্যাট্রিক্সটা ফিরে আসবে সেটাকে আমরা বলবো কি সমঘাতী ম্যাট্রিক্স। এরপরে আসো শূন্যঘাতী ম্যাট্রিক্স। শূন্যঘাতী ম্যাট্রিক্সে কি হবে, ম্যাট্রিক্সটার ক্রমটাকে আগে দেখতে হবে। শূন্যঘাতী ম্যাট্রিক্স এটা 2 গুণিত 2 ক্রমের ম্যাট্রিক্স। তাহলে দেখো m এর ভ্যালু আর n এর ভ্যালু কিন্তু সেম। তখন আমরা করব কি ওই ম্যাট্রিক্সটার উপর এই যে m এর ভ্যালু আর n এর ভ্যালু যেহেতু সেম, m n দুইটাই একই, m ও যেই n ও সেই, তাহলে ওই m n কে আমি বসাবো উপরে। বসালে যে ভ্যালুটা আসবে ওইটা করলে ওই ভ্যালুর মান চলে আসবে 0। যেমন দেখো এটা 2 গুণিত 2 ক্রমের ম্যাট্রিক্স, তাহলে m n এর ভ্যালু হলো 2, তাহলে a টু দি পাওয়ার n করতে হবে, তাহলে a টু দি পাওয়ার 2 ইকুয়ালস টু ভ্যালু কত আসবে 0। তখন আমরা এটাকে শূন্যঘাতী ম্যাট্রিক্স বলতে পারবো। তার মানে এই ম্যাট্রিক্সটাকে যদি আমি গুণ করি ওই ম্যাট্রিক্সটা দিয়েই, তাহলে তার ভ্যালু আসবে 0, যেটা আগের মতোই। তাহলে আমরা ওটাকে শূন্যঘাতী ম্যাট্রিক্স বলবো। আবার এটার ক্ষেত্রে দেখো এটা কত ক্রমের ম্যাট্রিক্স, 3 গুণিত 3 ক্রমের ম্যাট্রিক্স, তাহলে এরও m এর ভ্যালু আর n এর ভ্যালু কিন্তু সেম, তাহলে mn যেটাই বলো না কেন সেটাই হলো 3, তাহলে b টু দি পাওয়ার 3। তার মানে একে কি করতে হবে b ডট b করতে হবে, b ডট b করতে হবে, যে ভ্যালুটা আসবে সেটা হবে b স্কয়ার। ওই b স্কয়ারের সাথে আবার b করতে হবে, করার পর যে ভ্যালুটা আসবে সেটা হলো 0। এইটা হলো শূন্যঘাতী ম্যাট্রিক্স। এরপরে আসো উপম্যাট্রিক্স। উপম্যাট্রিক্স বলতে কি বোঝায়, এই যে একটা ম্যাট্রিক্স দেয়া আছে এ সাপোজ, এই ম্যাট্রিক্সটা থেকে আমি বিভিন্ন ধরনের ম্যাট্রিক্স তৈরি করতে পারি। এইটা কত ক্রমের ম্যাট্রিক্স আছে, 3 গুণিত 3 ক্রমের ম্যাট্রিক্স। এই ম্যাট্রিক্সটা থেকে আমি যত ক্রমের ম্যাট্রিক্স বানাইতে পারবো সেটাই হবে, কিন্তু 3 গুণিত 3 ক্রমের থেকে একটু কম হইতে হবে। যেমন এই চারটা নিয়ে আমরা করতে পারি, তাহলে 1 2 4 5 এটা তার উপম্যাট্রিক্স। তারপরে আমি এই চারটা নিয়ে করতে পারি 5 6 8 9, এইটাও একটা উপম্যাট্রিক্স। এভাবে করতে পারি, বা এই যে এই কয়েকটা নিয়েও করতে পারি, এটাও একটা উপম্যাট্রিক্স হবে 2 3 5 6 তারপরে 8 9, এইটা হলো কি ম্যাট্রিক্স উপম্যাট্রিক্স। শেষ উপম্যাট্রিক্স। এরপরে আমরা আসি লম্ব ম্যাট্রিক্স। লম্ব ম্যাট্রিক্সের ক্ষেত্রে দেখো, লম্ব ম্যাট্রিক্সের ক্ষেত্রে এ একটা ম্যাট্রিক্স দেয়া আছে, ওই ম্যাট্রিক্সটাকে যদি আমি ট্রান্সপোজ করে তার সাথে গুণ করি, এ একটা ম্যাট্রিক্স দেয়া আছে, ওই ম্যাট্রিক্সটাকে আমি ট্রান্সপোজ করলাম, করার পর তার সাথে যদি মাল্টিপ্লাই করি তাহলে কি হবে, বা এ ট্রান্সপোজ করে ট্রান্সপোজটার সাথে এ যদি মাল্টিপ্লাই করি, এই কাজটাও করি, সব ক্ষেত্রে ভ্যালুটা আসবে আই। আই আসা মানে কি, এটা কত ক্রমের ম্যাট্রিক্স, এটা হলো 2 গুণিত 2 ক্রমের ম্যাট্রিক্স। তাহলে আমরা যদি এই ম্যাট্রিক্সটাকে আবার ট্রান্সপোজ করে তার সাথে গুণ করি, তাহলে যে ভ্যালুটা আসবে সেটা হবে আই। আইটা আসবে i2 আকারে, তার মানে 1 0 0 1, মানে কি অভেদক ম্যাট্রিক্স এইটা চলে আসবে। তখন আমরা সেটাকে বলতে পারবো লম্ব ম্যাট্রিক্স। তাহলে লম্ব ম্যাট্রিক্সের ক্ষেত্রে কি, যে এ ম্যাট্রিক্সটাকে ওই ম্যাট্রিক্সটাকে যদি ট্রান্সপোজ করি, বা এ ট্রান্সপোজ ম্যাট্রিক্সটাকে আবার যদি এর সাথে মাল্টিপ্লাই করি, তাহলে যেটা আসবে সেটা হবে আই। দেখো এ ট্রান্সপোজ ইকুয়ালস টু এ ইনভার্স, এ ইনভার্স করলেও যেটা আসবে, এ ইনভার্স ম্যাট্রিক্স করলে এবং এ ট্রান্সপোজ ম্যাট্রিক্স করলে দুই ম্যাট্রিক্সের ভ্যালু কি আসবে, ভ্যালু সেম আসবে। এরপরে দেখো উৎঘাটিক ম্যাট্রিক্স। এই ম্যাট্রিক্সটার ক্ষেত্রে কি, এই যে যে ম্যাট্রিক্সটা দেয়া আছে ওই ম্যাট্রিক্সটাকে যদি আমি আবার আগের নিয়মে সেম যদি দুইবার মাল্টিপ্লাই করি, ওই ম্যাট্রিক্সটাকে ওই ম্যাট্রিক্সটা দিয়ে মাল্টিপ্লাই করি, তাহলে একটা অভেদক ম্যাট্রিক্স চলে আসবে। তো এই ম্যাট্রিক্সটা কত ক্রমের, 3 গুণিত 3 ক্রমের। তাহলে অভেদক যে ম্যাট্রিক্সটা আসবে সেটা আসবে আসলে i3, সেটা আসবে কি i3। i3 মানে কি, যে 1 0 0 0 1 0 0 0 1, এইটা হয়ে গেল অভেদক ম্যাট্রিক্স। এইটা হবে কি উৎঘাটিক ম্যাট্রিক্স। তার মানে কি স্কয়ার ইকুয়ালস টু আই হলে সেটা হবে উৎঘাটিক ম্যাট্রিক্স। এটা আসে এমসিকিউতে যে উৎঘাটিক ম্যাট্রিক্সের শর্তটা কি, সেটা কি হবে, এ স্কয়ার করলে সেটা আই চলে আসবে। এরপরে আরো কিছু কিছু ম্যাট্রিক্স আছে, যেমন জটিল ম্যাট্রিক্স। দেখো জটিল ম্যাট্রিক্সের ক্ষেত্রে আমরা জটিল সংখ্যা পড়ছি, জটিল নাম্বারগুলো আসবে, যেমন আই, আই এর ভ্যালু কত, আই ইজ ইকুয়ালস টু √(-1)।
তাহলে এই জটিল ম্যাট্রিক্সটার ক্ষেত্রে এই আই গুলো আসবে। সাপোজ আই আসতে পারে, 1 আসতে পারে, তারপরে মাইনাস আই আসতে পারে, 2 আসতে পারে, এরকম। এই ম্যাট্রিক্স গুলাকে আমরা বলবো জটিল ম্যাট্রিক্স। এরপরে দেখো অনুবন্ধী ম্যাট্রিক্স। তো অনুবন্ধী ম্যাট্রিক্সের ক্ষেত্রে ব্যাপারটা আসছে যে এই দেখো এইটা একটা এ ম্যাট্রিক্স, এই ম্যাট্রিক্সটাকেই আমরা অনুবন্ধী ম্যাট্রিক্স করতে পারি। যেমন কি হবে যে এই ম্যাট্রিক্সটাকে আমরা অনুবন্ধী করব। অনুবন্ধী করা মানে এই যে উপরে একটা অনুবন্ধী চিহ্ন দিয়ে দিলাম। অনুবন্ধী মানে যে জটিল সংখ্যার নাম্বারগুলো আছে আই, ওর সামনের যে চিহ্নগুলো আছে প্লাস বা মাইনাস, সেটা পরিবর্তিত হয়ে যাবে। যেমন এখানে কি আছে, এখানে প্লাস আছে, তাহলে এই জায়গাটাতে কি আসবে, এই জায়গাটাতে এবার মাইনাস চলে আসবে। আর এই জায়গাটাতে মাইনাস আছে, এই জায়গাটাতে এবার কি চলে আসবে, এই জায়গাটাতে এবার প্লাস চলে আসবে। এই জায়গাটাতে এবার কি চলে আসবে, এই জায়গাটাতে প্লাস চলে আসবে। এবং এখানে কি হবে 1 2। কিন্তু এই যে কনস্ট্যান্ট বা স্কেলার বা ধ্রুবক যেগুলো আছে এগুলার কিন্তু চিহ্ন চেঞ্জ হবে না। এইটা হলো অনুবন্ধী ম্যাট্রিক্স। এখন এই রকম যখন আমি দুইটা অনুবন্ধী ম্যাট্রিক্স, একটা ম্যাট্রিক্স থেকে তার অনুবন্ধী ম্যাট্রিক্স তৈরি করব, এই দুইটার যদি ভ্যালু সেম হয়ে যায়, দুইটা যদি দেখতে একই রকম হয়, যেমন এই যে এ ম্যাট্রিক্সটা ওই ম্যাট্রিক্সটা অনুবন্ধী করে যদি তারা যদি সেম হয়ে যায়, তাহলে সেটাকেই আমরা বলবো অনুবন্ধী ম্যাট্রিক্স। এরপরে দেখো হার্মেশিয়ান ম্যাট্রিক্স। হার্মেশিয়ান ম্যাট্রিক্সের ক্ষেত্রে কি, একটা ম্যাট্রিক্স তার অনুবন্ধী ম্যাট্রিক্স বের করলাম, বের করার পর তার যদি আবার ট্রান্সপোজ করি, ট্রান্সপোজ করার পর ভ্যালুগুলা আবার ওই এর মতোই হয়ে যাবে, তাহলে সেটাকে বলবো আমরা হার্মেশিয়ান ম্যাট্রিক্স। এবার দেখো বক্র হার্মেশিয়ান ম্যাট্রিক্স। বক্র হার্মেশিয়ান ম্যাট্রিক্সের ক্ষেত্রে কি, একটা ম্যাট্রিক্স, ওই ম্যাট্রিক্সটার আমরা অনুবন্ধী করলাম, করার পর তা ট্রান্সপোজ করলাম, ট্রান্সপোজ করার পর ঋণাত্মক ওই ম্যাট্রিক্সটা চলে আসলো, তখন আমরা সেটাকে বলবো বক্র হার্মেশিয়ান ম্যাট্রিক্স। এরপরে আসো আমরা একটা প্রবলেম সলভ করি। দেখো এইটা ঢাকা বিশ্ববিদ্যালয়ে 17-18 সেশনে আসছিল ভর্তি পরীক্ষায়। তো এই ম্যাট্রিক্সটাতে আসলে কি বলছে যে এ একটা ম্যাট্রিক্স দিয়ে দিচ্ছে, দিয়ে দেওয়ার পর দেখো এখানে কয়েকটা ভ্যালু দেয়া নেই, এই এ, বি এবং সি এর ভ্যালুটা দেয়া নেই, এবং বলছে যে এটা একটা বক্র প্রতিসম ম্যাট্রিক্স। কথাটা বলে দিছে, কি বলে দিছে, যে এটা একটা বক্র প্রতিসম ম্যাট্রিক্স হলে এই এ, বি আর সি এর ভ্যালুটা তোমাকে নির্ণয় করতে বলছে। তোমাকে বলছিলাম যে একটা ম্যাট্রিক্সের নাম বলছিলাম আমি, যেটাকে আমি বলছি বক্র প্রতিসম ম্যাট্রিক্স একটু আগেই, সেটা হলো কি বি প্রতিসম ম্যাট্রিক্সটাকে আমি বলছিলাম, বি প্রতিসম ম্যাট্রিক্সটাকে আমি বলছিলাম কি বক্র প্রতিসম ম্যাট্রিক্স। তো তার ক্ষেত্রে কি ছিল, ওই ম্যাট্রিক্সটাকে ট্রান্সপোজ করলে ইকুয়ালস, আচ্ছা ওইদিকে যাই আমরা একটু, দেখো এখানে বলছিলাম আমি এই যে বি প্রতিসম ম্যাট্রিক্স, ওই ম্যাট্রিক্সটাকে ট্রান্সপোজ করলে আসলে মাইনাস এ আসবে, কিন্তু ওইখানে একটা শর্ত বলে দিছিলাম তোমাকে, এ আই জে ইকুয়ালস টু 0 হবে। কখন হবে, যখন আই আর জে এর ভ্যালুটা সমান হবে যেই জায়গাতে, সেই জায়গাতে কি হবে, এ আই জে 0 হবে। এবার আসি যদি এখানে দেখো, এখানে এইটা কি, এইটা আসলে এ 1 1, এইটা কি এ 1 2 2, এটা কি এ 2 2, আর এইটা কি, এটা হলো এ 3 3। দেখো তো এই জায়গাগুলোতে আই এর ভ্যালু জে এর ভ্যালু কি হয়ে গেছে, সেম হয়ে গেছে, আই এর ভ্যালু জে এর ভ্যালু সেম হয়ে গেছে। তাহলে আমি বলছি কি বক্র প্রতিসম ম্যাট্রিক্সে যেখানে আই এর ভ্যালু আর জে এর ভ্যালু কি হয়ে যায়, সেম হয়ে যায়, সেখানে এ আই জে যে আছে ওইটা কি বসবে, ওইটা 0 বসবে। তাহলে এখানে এ কেও কত বসতে হবে, এ কেও 0 বসতে হবে, বি কেও 0 বসতে হবে এবং সি কেও 0 বসতে হবে। তাহলে মানগুলো আমরা নির্ণয় করে ফেলছি। তাহলে মানগুলা হলো কি এ ইকুয়ালস টু 0, বি ইজ ইকুয়ালস টু 0 এবং সি ইজ ইকুয়ালস টু 0। এটা যদি তুমি পারতা, তাহলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যদি 17-18 সেশনে তোমার পরীক্ষা দেওয়ার ইয়া থাকতো, তাহলে তুমি চান্স পেয়ে যাইতে হয়তো। এরপরে দেখো জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির আমরা 19-20 সেশনের একটা ম্যাট্রিক্স এর প্রবলেম সলভ করব। বলছে যে এটা একটা ম্যাট্রিক্স দেয়া আছে, এই ম্যাট্রিক্সটার ট্রেস কোনটা। তো ট্রেস সম্পর্কে আমার বলা হয়নি হয়তো। ট্রেস হলো কি, দেখো এইটা, এই যে A11, A22, A33, এইটা, এই বরাবর যদি আমি একটা এই A11 এটাকে নেই, একটা কর্ণ পাওয়া যায়।
এই কর্ণটাকে বলা হয় মুখ্য কর্ণ বা প্রধান কর্ণ। এই কর্ণটাকে কি বলা হয়? মুখ্য কর্ণ বা প্রধান কর্ণ। এইটাকে বলা হয় কি? মুখ্য কর্ণ বা প্রধান কর্ণ। এই মুখ্য কর্ণ বা প্রধান কর্ণ বরাবর যে ভুক্তিগুলো আছে বা যে মানগুলো আছে, এই মানগুলাকে যদি আমি সমষ্টি করে দেই বা যোগ করে দেই, তাহলে যে ভ্যালুটা পাবো সেটাই হলো ওই ম্যাট্রিক্সটার ট্রেস। তাহলে প্রধান কর্ণের ভুক্তিগুলোর যোগফলই হলো আমার ম্যাট্রিক্সের ট্রেস। তাহলে 1 প্লাস 4 প্লাস 3, তাহলে কত আসবে? 8 আসবে। তাহলে এই যে এই ম্যাট্রিক্সটার ট্রেস হলো 8। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় 19-20 সেশনে আসছিল। এরপরে দেখো এর পরের এক্সাম্পলটা। এটার ক্ষেত্রে দেখো, এটার ক্ষেত্রে বলছে যে এই যে এ একটা ম্যাট্রিক্স, এই ম্যাট্রিক্সটার ট্রেস যদি 15 হয়, মানে কি? প্রধান কর্ণ যে আছে, এই প্রধান কর্ণের ভুক্তিগুলো যদি যোগ করি তাহলে 15 আসে। যদি 15 আসে তাহলে কে এর মান নির্ণয় করতে বলছে। তাহলে কি করতে বলছে? কে এর মান নির্ণয় করতে বলছে। তোমাকে এখন কি করতে হবে? প্রধান কর্ণের ভুক্তিগুলো যোগ করতে হবে। 3, তারপরে আছে কি 2k প্লাস 1, আর এখানে আছে কত? 9 ইকুয়ালস টু কত? ইকুয়ালস টু 15। তাহলে দেখো সবগুলা যে ভ্যালুগুলো আছে ওগুলা ওই পাশে পার করাই দাও, সহজে করি। 2k টা রেখে দিলাম, তারপরে এখানে 15, আর এই যে দেখো 3, আচ্ছা দেখো 9 আর এখানে আছে 3, তাহলে 12, 12 আর 1 হলো 13, 13টাকে ওই পাশে যদি নিয়ে আসি তাহলে -13 হয়ে যাবে, -13। এখন দেখো বা 2k ইজ ইকুয়ালস টু কত হবে? 15 মাইনাস 13, 2 চলে আসবে, তাহলে k এর ভ্যালু কত আসবে? k এর ভ্যালু আসবে 1। তাহলে এই যে এই ম্যাট্রিক্সটাতে k এর যে মান নির্ণয় করতে বলছে, এই k এর মানটা হলো 1। তারপরে আসো, এখন দেখো আমরা যেটা পড়বো সেটা হলো ম্যাট্রিক্সের সমতা। ম্যাট্রিক্সের সমতা বলতে কি বোঝায়? যে দুইটা ম্যাট্রিক্স, এই দুইটা ম্যাট্রিক্স সমান কিনা। তো দেখো এখানে দেখো এ একটা ম্যাট্রিক্স দিয়েছি, বি একটা ম্যাট্রিক্স দিয়েছি। এই দুইটা ম্যাট্রিক্সকে কি সমান ম্যাট্রিক্স বলতে পারবো? এই ম্যাট্রিক্সটার এটা প্রথম সারির প্রথম কলাম, দেখো এই ম্যাট্রিক্সটার প্রথম সারির প্রথম কলাম সেম। এই ম্যাট্রিক্সটার প্রথম সারির দ্বিতীয় কলাম, এই ম্যাট্রিক্সটার প্রথম সারির দ্বিতীয় কলাম সেম। এই ম্যাট্রিক্সটার দ্বিতীয় সারির প্রথম কলাম আর এই ম্যাট্রিক্সটার দ্বিতীয় সারির প্রথম কলাম সেম। এই ম্যাট্রিক্সটার দ্বিতীয় সারির দ্বিতীয় কলাম, এই ম্যাট্রিক্সটার দ্বিতীয় সারির দ্বিতীয় কলাম সেম। তাহলে এই দুই সবগুলাই যেহেতু সেম হয়ে গেল, তাহলে এই ম্যাট্রিক্সটাকে আমি সমান বা ম্যাট্রিক্স বলতে পারি। কিন্তু এই ম্যাট্রিক্সটার ক্ষেত্রে দেখো এটা সি আর এটা ডি, প্রথম সারির প্রথম কলাম, প্রথম সারির প্রথম কলাম সেম, প্রথম সারির দ্বিতীয় কলাম, প্রথম সারির দ্বিতীয় কলাম সেম, দ্বিতীয় সারির প্রথম কলাম, দ্বিতীয় সারির প্রথম কলাম সেম, কিন্তু দ্বিতীয় সারির দ্বিতীয় কলাম আর এই যে দ্বিতীয় সারির দ্বিতীয় কলাম, এই দুইটা কিন্তু সেম না। তাহলে এই ম্যাট্রিক্সটাকে আমি সমান ম্যাট্রিক্স বলবো না। কিন্তু এখন যদি বলে যে এই দুইটা ম্যাট্রিক্সকে সমান করতে হবে, তাহলে কি করতে হবে? এই টি এর ভ্যালুটা কত হইতে হইতো? এই টি এর ভ্যালুটা 0 হইতে হইতো। এটাও কিন্তু প্রশ্ন আকারে আসতে পারে যে এই দুইটা ম্যাট্রিক্সকে সমান ম্যাট্রিক্স হইতে গেলে টি এর ভ্যালুটা কত হতে হবে? তাহলে এই দুইটা ম্যাট্রিক্সকে সমান ম্যাট্রিক্স হইতে গেলে টি এর ভ্যালুটা কত আসতে হবে? 0 আসতে হবে। এরপরে দেখো এই যে এই ম্যাট্রিক্সটার ক্ষেত্রে, এইটার ক্ষেত্রে, এটার ক্ষেত্রে যদি এ, এটা cos আলফা, এটা বোঝা যাচ্ছে কিনা, cos আলফা মাইনাস sin আলফা, আর এখানে রয়েছে sin আলফা, আর এখানে রয়েছে cos আলফা, এরকম যদি হয় তাহলে আলফা এর মান নির্ণয় করতে বলছে একটা ম্যাট্রিক্সে, কিন্তু এখানে কিছু শর্ত দিয়ে দিছে। এই যে এ ম্যাট্রিক্সটা যে আছে ওই ম্যাট্রিক্সটাকে ট্রান্সপোজ করতে হবে, করার পর ওই ম্যাট্রিক্সটাকে কি করতে হবে? যোগ করতে হবে। যোগ করার পর সেটা আসলে আই আকারে আসবে, মানে অভেদক ম্যাট্রিক্স আসবে। এটা যদি হয় কন্ডিশনটা, তাহলে আমাদেরকে আলফার মান বের করতে বলছে। এটা খুবই একটা ভালো প্রশ্ন, এটা রাজশাহী বিশ্ববিদ্যালয় 19-20 সেশনে আসছিল, অনেক জায়গায় আসে প্রায়। তো দেখো আমরা যেহেতু ম্যাট্রিক্সটা আসছে, এটাকে এই ম্যাট্রিক্সটাকে আগে এ ট্রান্সপোজে কনভার্ট করতে হবে। তাহলে এ ট্রান্সপোজ করা মানে কি? এই ম্যাট্রিক্সটার সারিগুলোকে কলাম, কলামগুলোকে সারি করা। তাহলে এবার দেখো cos আলফা আসবে, আর এখানে আসবে কত? মাইনাস সাইন আলফা, সাইন আলফা, আর এখানে আসবে কত? সাইন আলফা, আর এখানে আসবে কত? cos আলফা।
এখন দেখো আমার শর্তটা কি বলছিল, আমি এ ম্যাট্রিক্সটার ট্রান্সপোজ করে নিয়েছি। এখন আমাকে শর্ত কি বলছিল, এ ম্যাট্রিক্সটার সাথে ওই ম্যাট্রিক্সটার ট্রান্সপোজকে যোগ করতে হবে, যোগ করে যে ভ্যালুটা সেটা আই এর সমান আসবে, তাহলে আলফা এর ভ্যালু বের করতে বলছে। এখন দেখো যোগ করে ফেলি, তাহলে যোগ করে যদি, তাহলে এখানে কি আছে কস আলফা, আর এখানে কত আছে মাইনাস সাইন আলফা এ, আর এখানে আছে সাইন আলফা, আর এখানে আছে কত কস আলফা, আর এখানে যোগ করব কার সাথে, যোগ করব এই ট্রান্সপোজের সাথে, তাহলে কত আছে কস আলফা, তারপরে সাইন আলফা, আর এখানে আছে মাইনাস সাইন আলফা, আর এখানে আছে কত কস আলফা। এখন দেখো এই ম্যাট্রিক্স দুইটার ক্রম তো দেখো, এই ম্যাট্রিক্স দুইটার ক্রম কি 2 গুণিত 2, এটাও কত 2 গুণিত 2, তাহলে এই যেখানে যে আইটা আসবে সেটাও হবে কত, সেটাও হবে i2, i2 মানে কি 1 0 0 1 এই ফরম্যাটে আসবে। এখন দেখো এই দুটো যদি যোগ করি, এইটার সাথে এটা যোগ করতে হবে, তাহলে 2 cos আলফা আসবে, তারপরে এই সাইন আলফা প্লাস সাইন আলফা মাইনাস সাইন আলফার সাথে প্লাস সাইন আলফা যোগ করলে কত আসবে 0 আসবে, তারপরে সাইন আলফা প্লাস সাইন আলফা মাইনাস সাইন আলফা যোগ করলে কত আসবে 0 আসবে, আর এখানে cos আলফা যোগ করলে কত আসবে 2 cos আলফা আসবে। এখন দেখো এইটা আবার কার সমান, এই ম্যাট্রিক্সটা আবার কার সমান, এই যে 1 0 0 1 এর সমান। তাহলে এখান থেকে দেখো তো এই 2 cos আলফারও ভ্যালু কত আসছে, যেহেতু ম্যাট্রিক্সের সমতা থেকে আমরা জানছি দুইটা ম্যাট্রিক্স সমান, তাহলে 2 cos আলফার ভ্যালু কত আসছে 1, এখানেও 2 cos আলফার ভ্যালু কত আসছে 1, এটা 0 এটা 0, তার মানে আলটিমেটলি কি হলো, আলটিমেটলি হলো যে 2 cos আলফা ইজ ইকুয়ালস টু 1। তাহলে এবার বের করো আলফার ভ্যালু, তাহলে এবার কি হবে cos আলফা ইজ ইকুয়ালস টু হাফ চলে আসে, তাহলে cos আলফা ইজ ইকুয়ালস টু cos কত ডিগ্রির মান হাফ, cos 60 ডিগ্রির মান হাফ, তাহলে cos পাই বাই 3 আসবে। এখন এটা ত্রিকোণমিতিতে আছে, cos আলফা ইজ ইকুয়ালস টু যদি cos থিটা হয় তাহলে আলফার ভ্যালু কত হবে, তাহলে আলফার ভ্যালু আসলে আসবে 2n পাই প্লাস মাইনাস থিটা। এটা আমরা আরো বিস্তারিত জানবো কোথায়, ত্রিকোণমিতিতে। তাহলে আলফা ইজ ইকুয়ালস টু কত আসবে 2n পাই প্লাস মাইনাস পাই বাই 3, এইটা। এভাবে যদি তুমি এই প্রশ্নটা পারতা তাহলে রাজশাহী ইউনিভার্সিটি 19-20 সেশনে তোমার চান্স হয়ে যেত, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পড়তা। এরপরে দেখো, এরপরে এই ম্যাট্রিক্সটা বলছে, এই ম্যাট্রিক্সটাতে কি বলছে যে এ আর বি যদি সমান হয়, তার মানে সমতার ক্ষেত্রেই আছে, তাহলে এ বি এক্স ওয়াই এর মান নির্ণয় করতে বলছে। তাহলে এটা তো খুবই সহজ, দেখো এটার সাথে এইটা, তারপরে এইটার সাথে এইটা, তাহলে এক্স প্লাস ওয়াই এর ভ্যালু কত আসবে 7, আর এক্স মাইনাস ওয়াই এর ভ্যালু কত আসবে 3। তাহলে এটা প্রথমে যোগই করে দিই, যোগ করে দিলে ওয়াই ওয়াই কেটে যাবে, 2x আসবে, 2x ইজ ইকুয়ালস টু 7 8 9 10, 10 আসবে, তাহলে x এর ভ্যালু কত আসবে, x এর ভ্যালু আসবে 5। এখন এই x এর ভ্যালুটা যে কোনো একটা জায়গায় বসাই দেই, তাহলে হয়ে যাবে x প্লাস ওয়াই ইজ ইকুয়ালস টু, যদি 7 হয় x এর ভ্যালু হলো 5 প্লাস ওয়াই ইজ ইকুয়ালস টু 7, তাহলে y ইজ ইকুয়ালস টু 7 মাইনাস 5, তাহলে কত আসবে y এর ভ্যালু 2। তাহলে x এর ভ্যালু আর y এর ভ্যালু বের করে ফেলছো। এরপরে দেখো এরপরে কি বলছে, a প্লাস বি এর ভ্যালু 6, আর এ বি এর ভ্যালু কত বলছে, এ বি এর ভ্যালু বলছে 9। হুম, এ প্লাস বি এর ভ্যালু এই যে এইটা, এইটা 6 এ প্লাস বি এর ভ্যালু, আর এ বি এর ভ্যালুটা কত, এ বি এর ভ্যালুটা হলো 9। তাহলে এটা কি করতে হবে, এ প্লাস বি হোল স্কোয়ারের যে দুইটা সূত্র আছে, এই দুইটা সূত্র দিয়ে দেখো এটা করে নিতে পারবা, এ প্লাস বি আর এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র যে দুইটা আছে, এই দুইটা সূত্র দিয়ে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab, এ প্লাস বি মাইনাস 4ab, এই দুইটা দিয়ে করে নিলে আমরা রুট করলে এ প্লাস বি এর ভ্যালু পাবো, এ মাইনাস বি এর ভ্যালু পাবো। এই দুই ভ্যালু আবার যোগ বিয়োগ করে দিলে এই যে মাইনাস মাইনাস কেটে যাবে, 2a দিয়ে সেম ভ্যালু বের হয়ে যাবে, এ দিয়ে 2 বের করে ফেলবো। আবার কি করব, ওই ভ্যালুটা আবার বসাই দিলে বি এর ভ্যালু পেয়ে যাব। এইটা করে নিবা।
এখন দেখো এই যে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আসছি, অযথা ওগুলো প্রশ্ন। এটা দেখো ঢাকা বিশ্ববিদ্যালয়ে ২১-২২ সেশনে আসছিল। এইটার ক্ষেত্রে কি বলছে যে এ একটা ম্যাট্রিক্স বলছে, বি এ একটা ম্যাট্রিক্স বলছে। বলছে যে বি ম্যাট্রিক্সটা আমাকে নির্ণয় করতে বলছে। কি করতে বলছে? বি ম্যাট্রিক্সটাকে আমাকে নির্ণয় করতে বলছে। তো এই জায়গাতে তো দেখো, এই জায়গাতে কি দেখা যায় যে আমি একটু আগেই দেখলাম যে দুইটা ম্যাট্রিক্সকে যখন আমরা গুণ করব, তখন প্রথম ম্যাট্রিক্সের কলাম সংখ্যা আর দ্বিতীয় ম্যাট্রিক্সটার সারি সংখ্যা কি হইতে হবে? সেম হইতে হবে। তো এই ম্যাট্রিক্সটার ক্ষেত্রে যদি আমরা চিন্তা করি, এই ম্যাট্রিক্সটার সারি সংখ্যা কত? ১ আর কলাম সংখ্যা কত? ৩। আবার এই ম্যাট্রিক্সটার ক্ষেত্রে দেখো, এই ম্যাট্রিক্সটার সারি সংখ্যাও ৩ আর এই ম্যাট্রিক্সটার কলাম সংখ্যাও কত? ৩। এখন দেখো আমি যখন বি আর এ মাল্টিপ্লাই করছি, করে কিন্তু আসলে এই ম্যাট্রিক্সটা পাইছি। এই ম্যাট্রিক্সটার ক্রম হলো কত? 3 গুণিত 3। এবং এইখানে দেখো এ ম্যাট্রিক্সটার ক্রম কত ছিল? ১ গুণিত ৩। তাহলে বি ম্যাট্রিক্সটার এম গুণিত এন। তাহলে দেখো এই বি ম্যাট্রিক্সটার ক্ষেত্রে কি হবে? বি ম্যাট্রিক্সটার ক্ষেত্রে এইটা আর এই যে এইটা সেম হইতে হবে। তাহলে এন এর ভ্যালু তার কত হইতে হবে? এন এর ভ্যালু তার 1 হইতে হবে। বি ম্যাট্রিক্সটার ক্রম আমরা জানি না, ওইটা বললাম যে এম গুণিত এন। এ ম্যাট্রিক্সটার ক্রম আমরা জানি 1 গুণিত 3। আমরা 1 গুণিত 3 দিয়ে দিচ্ছি। এখন এই দুইটা ম্যাট্রিক্স তখনই গুণ করা পসিবল হবে যখন এই দুইটা সেম হয়ে যাবে। তো এই জায়গা থেকে আমরা পাই n এর ভ্যালু কত? 1। এরপরে দেখো বাকি যে দুইটা থাকে, এইটা আর এইটা, এই দুইটা মিলে তো এই ম্যাট্রিক্সটা গঠিত হয়। তো এই ম্যাট্রিক্সটার ক্ষেত্রে দেখো এইটা গিয়ে এখানে বসছে, অবশ্যই কি হবে? এই এমটা গিয়ে এখানে বসবে। তাহলে এখান থেকেও বোঝা যায় যে এম এর ভ্যালুটা হলো 3। এম এর ভ্যালুটা হলো কত? 3। তাহলে আমরা যে বি ম্যাট্রিক্সটা পেলাম, সেই বি ম্যাট্রিক্সটার সারি সংখ্যা হলো ৩টা, কলাম সংখ্যা হলো একটা। তাহলে আমরা ধরে নেই যে ম্যাট্রিক্সটা হলো এক্স ওয়াই জেড। এই যে দেখো, ঠিক আছে? বি ম্যাট্রিক্সটা হলো এক্স ওয়াই জেড, যার সারি সংখ্যা হলো ৩টা, কলাম সংখ্যা হলো একটা। এইটার সাথে আমাকে গুণ করতে হবে কত? এ ম্যাট্রিক্সটাকে। তাহলে বি এ করব। বি এ যদি করতে চাই তাহলে বি আগে লিখতে হবে এক্স ওয়াই জেড, আর এখানে করতে হবে কি? এর সাথে এ মাল্টিপ্লাই করব, তাহলে 1 2 3। তাহলে দেখো, দেখো মাল্টিপ্লাই যদি করি, তাহলে দেখো এক্স এর সাথে 1 আসবে, তাহলে এক্স আসবে। এক্স এর সাথে 2 আসবে, তাহলে 2x আসবে। তারপর এখানে 3x আসবে। তারপরে দেখো y এর সাথে এখানে 1 আসবে, তাহলে y আসবে। তারপরে y এর সাথে 2 আসলে 2y আসবে, আর এখানে 3y আসবে। তারপরে এখানে দেখো z এর সাথে 1 আসলে z আসবে, আর z এর সাথে 2 আসলে 2z আসবে। আর এখানে কি হবে? z এর সাথে 3 আসলে 3z আসবে। এই ভ্যালুটা আবার কার সমান? এই ভ্যালুটা আবার সমান হলো কার? ওই যে ওই ম্যাট্রিক্সটার বি এ গুণ করার পর আমরা আসলে পাই এইটা, এবং এইটা আসলে সমান কার মতো? তার মতো। তাহলে 2 4 6 3 6 9, এবং এখানে কত আছে? 1 2 3। তাহলে দেখো, তাহলে কি দেখা যায় যে এই যে x এর ভ্যালু হলো 2, y এর ভ্যালু হলো কত? 3, আর z এর ভ্যালু হলো কত? z এর ভ্যালু হলো 1। তাহলে এই যে ডিইউর ২১-২২ সেশনের এই প্রশ্নটা সলভ করে ফেলছি, যেখানে z এর ভ্যালু হলো 1, y এর ভ্যালু হলো 3, আর x এর ভ্যালু হলো 2। তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে যদি এই সময় পরীক্ষা দিতা তাহলে এই প্রশ্নটা পারতা, ইনশাআল্লাহ চান্সও পাইতা। এরপরে দেখো, এরপরে এইটা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ২২-২৩ সেশনে আসছিল। এটা বলছে কি? পি প্লাস কিউ বলছে, পি মাইনাস কিউ বলছে, এখান থেকে পি এর ভ্যালুটা বের করতে বলছে। তো আমরা কি করব? আমরা পি প্লাস কিউ যেটা আছে এইটার সাথে কি করে দেব? যোগ করে দিব। এটার সাথে কি করে দিব? এইটার সাথে আমরা যোগ করে দিব। কত যোগ করে দিব? পি মাইনাস কিউ কে যোগ করে দিব। তাহলে আসলে আসবে কি ব্যাপারটা? তাহলে আসলে ব্যাপারটা যেটা আসবে সেটা হলো যে পি প্লাস কিউ এর ভ্যালু কত আসলে? 1। ও এটা দেখা যাবে না, দাঁড়াও। 1 2 3 4।
আর এখানে প্লাস কিউ এর ভ্যালুটা কত, পি মাইনাস কিউ এর ভ্যালু কত আছে 5 6 7 8। দেখো তাহলে এবার দেখো এবার কি হয়, প্লাস কিউ মাইনাস কিউ কেটে যায়, তাহলে কত আসবে 2p আসবে। আর এখানে দেখো এখানে যদি এবার আমি করি তাহলে কত আসবে 5, এইটার সাথে এইটা যোগ করলে 6 আসবে। তারপরে এইটার সাথে এইটা যদি আমরা যোগ করি 7 8 আসবে। তারপরে এইটার সাথে 10 আসবে। তারপরে এইটার সাথে যদি এইটা করি তাহলে 12 আসবে। এই যে দেখো 2p। এরপরে দেখো এই পিটা, এটা তো 2p আছে, তাহলে এই কি হয়ে যাবে 2টা ওই পাশে চলে গেলে হাফ হয়ে যাবে। তাহলে আমি যদি দেখাই তাহলে p ইজ ইকুয়ালস টু হাফ, তাহলে হাফ, এখানে 6 এখানে 8 এখানে 10 এখানে 12। তাহলে কি হয়ে যাবে, এই যে এইটা হলো স্কেলার গুণ, স্কেলার গুণ হয়ে গেলে কত হয়ে যাবে 6 ডিভাইডেড বাই 2, 8 ডিভাইডেড বাই 2, তারপরে 10 ডিভাইডেড বাই 2, 12 ডিভাইডেড বাই 2। তাহলে কত চলে আসবে, তাহলে চলে আসবে 3 4 5 6। বাস কমপ্লিট। তাহলে এইটাই হলো পি ম্যাট্রিক্সটা। তাহলে এটা হলো পি ম্যাট্রিক্সটা। তারপরে দেখো এরপরে পরের ম্যাথটা আমরা যদি দেখি, পরের ম্যাথটা যদি আমরা দেখি, পরের ম্যাথটাতে দেখো এ একটা ম্যাট্রিক্স বলছে এটা জটিল ম্যাট্রিক্স আকারে দেয়া আছে, বি একটা ম্যাট্রিক্স বলছে জটিল ম্যাট্রিক্স আকারে দেয়া আছে, যেখানে বলছে আইটা ইজ ইকুয়ালস টু রুট ওভার -1। তাহলে এ বি এর মান কত? হ্যাঁ, তাহলে কি বলছে এ বি এর মান কত? এখন দেখো এ আর বি আমাকে গুণ করতে বলছে, তাহলে কি এ 1 আই, তারপরে মাইনাস আই, তারপরে কত আসছে 1, তারপরে বি কত আই, তারপরে কত -1 আই। এখন এইটা কি আছে 2 গুণিত 2 ক্রমের ম্যাট্রিক্স, এটাও কত 2 গুণিত 2 ক্রমের ম্যাট্রিক্স। তাহলে গুণ করে যে ম্যাট্রিক্সটা আসবে ওইটার ক্রম হবে এইটা আর এইটা মিলে, তাহলে ওই ম্যাট্রিক্সটাও আসবে 2 গুণিত 2 ক্রমের ম্যাট্রিক্স। তাহলে এ বি গুণ করার পর যে ক্রমটা আসবে সেটা হলো 2 গুণিত 2 ক্রম। এখন দেখো এখন এটা যদি গুণ করে দেই তাহলে কি হবে, তাহলে দেখো এইটার সাথে প্রথমে এইটা গুণ হবে, তাহলে 1 এর সাথে আই গুণ করলে ম্যাথটা 1 এর সাথে 1 এর সাথে যদি আমরা 1 এর সাথে যদি আমরা আই গুণ করি তাহলে আই আসবে। এরপরে দেখো আই এর সাথে যদি আমরা 1 এর সাথে যদি আমরা আই গুণ করি তাহলে আই আসবে, তাহলে 1 এর সাথে -1 গুণ করলে তাহলে কত আসবে মাইনাস, সরি দেখো 1 এর সাথে আই গুণ করলে আই আসবে, তারপরে প্লাস এই আই এর সাথে -1 গুণ করলে মাইনাস আই আসবে, মাইনাস মাইনাস আই আসবে। 1 এর সাথে আই আসছে, তারপরে আই এর সাথে -1 মাইনাস আই আসছে। তারপরে দেখো 1 এর সাথে 1 এর সাথে ও এরপরে দেখো 1 এর সাথে -1 গুণ করলে -1 আসছে। তারপরে আই এর সাথে 1 গুণ করলে প্লাস আই আসছে। এরপরে দেখো এরপরে কি হয়ে গেছে, এইটার সাথে প্রথমে এইটা করব, তারপরে এইটা করব। তাহলে এরপরে দেখো 1 এর সাথে -1 গুণ করলে -1 আসছে, আর i এর সাথে আবার আমরা কি করছি i গুণ করছি, তাহলে i স্কয়ার আসবে। আর দেখো এরপরে এইটার সাথে আমরা এটা করব একবার, তারপরে এটা করব একবার। তাহলে দেখো -i এর সাথে i গুণ করছি, তাহলে কত আসবে -i স্কয়ার আসবে। আর এখানে দেখো 1 এর সাথে আমরা যদি -1 গুণ করি তাহলে -1 আসছে। তারপরে দেখো এই -1 এর সাথে -1 গুণ করলে +1 আসছে, +1 আসছে।
আর এই i এর সাথে মাইনাস i এর সাথে -1 গুণ করলে জায়গাটাতে হিজিবিজি হয়ে গেছে, একটু দাঁড়াও। -1 এর সাথে i গুণ করছি, তাহলে কত আসছে? i আসছে। -1 এর সাথে i গুণ করলে -i আসছে। আর এখানে মাইনাস i এর সাথে i গুণ করলে -i স্কয়ার আসছে। আর এখানে 1 এর সাথে -1 গুণ করলে -1 আসছে। তারপরে এখানে -1 এর সাথে -1 গুণ করলে 1 আসছে। আর এখানে 1 এর সাথে i গুণ করলে -i আসছে। এরপরে দেখো, এটা ম্যাথ মনে হয় একটু ভুল তোলা হইছে। এখানে যে ব্যাপারটা i i এখানে কত আসবে? 0 আসবে। এরপরে দেখো i স্কয়ারের ভ্যালু কত? i স্কয়ারের ভ্যালু হলো -1, -2 আসবে। তারপরে এখানে i স্কয়ারের ভ্যালু কত? -1 আর মাইনাস +1 আসবে, 1 -1 0 আসবে। আর এখানে 1 i, এই জায়গায় একটু ভুল তোলা হয়েছে হয়তো, দাঁড়াও একটু চেক করি। আচ্ছা, এটা মনে হয় i হবে। এইখানে i i 0 হয়ে যাবে, বা স্কয়ার এখানে একটু ভুল তোলা হয়েছে মনে হয়, এই জন্য এই ম্যাথটাতে একটু প্রবলেম হচ্ছে, এই জায়গায় একটু তোলার ভুল হয়ে গেছে। আচ্ছা, এটা এরকমই আসছিল, এরকম করে আসলে ভ্যালু আসবে, i স্কয়ারের ভ্যালু মান এডিট করে দিলে ঠিক হয়ে যাবে। এরপরে দেখো, এরপরে এই ম্যাথটাতে আসি। ওই ম্যাথটাতে একটু হয়তো তোলার প্রবলেম হয়েছে, এই জায়গাটাতে তোলার প্রবলেম হয়েছে, এই কারণে একটু ঝামেলা হয়ে গেছে। ওইটা সেম এই টাইপেরই আসবে, একটা ভ্যালু আসবে, ওই ভ্যালুটা তোমরা পরবর্তীতে বের করলে হয়ে যাবে। এরপরে দেখো, এরপরে এই ম্যাথটাতে এ একটা এই ম্যাথটাতে এ বলছে কত? 3 -1 1 2। এ স্কয়ার বের করতে বলছে। এ স্কয়ার বের করা মানে কি? এ ডট এ স্কয়ার মানে কি? এ ডট এ বের করতে হবে। তাহলে তুমি যদি এ ডট এ করো, তাহলে কি হবে দেখো, 3 -1 1 2, তারপরে কত আসবে আবার? 3 -1 1 2। এখন দেখো, এখন এটাতে যদি আমরা কনভার্ট করি, তাহলে 3 3 9, তারপরে প্লাস -1 1 -1, তারপরে 3 -3, আর এখানে -1 আর 2 -2 আসবে। তারপরে এখানে দেখো 1 3 যে 3 আসবে, আর 2 +2, আর এখানে আসবে -1, আর এখানে আসবে +4। তাহলে দেখো, এটা আসবে কত? 9 -1 8 -5 5 3। এইটা হলো এ স্কয়ারের ভ্যালু। এখন দেখো, তোমাকে স্কয়ারের ভ্যালু বের করতে বলছে, এরপরে বলছে কি? এ কিউবের ভ্যালু বের করতে। তাহলে এ কিউবের ভ্যালু বের করলে আসলে তোমাকে কি করতে হবে? এ ডট এ ডট এ। তাহলে আলটিমেটলি হলো কি? এই যে এ ডট এ করছো, এ ডট এ করলে এ স্কয়ার চলে আসে, আর বাকি থাকে কি? এ।
এখন এই যে স্কোয়ারের ভ্যালু তো আমরা বের করে ফেলছি, এই এ স্কোয়ারের সাথেই আসলে আমরা যদি আবার এটাকে মাল্টিপ্লাই করে দেই তাহলে কিন্তু এ কিউব চলে আসবে। তাহলে এ এর ভ্যালু কত ছিল? 3 মাইনাস 1, তারপরে কত আছে? 1 2। দেখো এখন, এখন দেখো এটাকে আমরা মাল্টিপ্লাই করে দিব, তাহলে এটা কত আসবে? 24, তারপরে মাইনাস 5, তারপরে মাইনাস 8, তারপরে আসবে কত? মাইনাস 10। তারপরে এখানে দেখো এটা দিয়ে 15, তারপরে এখানে আসবে প্লাস 3, তারপরে এখানে কত আসবে? মাইনাস 5, আর এখানে আসবে প্লাস 6। বাস এটা বের করে ফেললেই হয়ে যাবে। এটা যদি আমরা এই দিকে নিয়ে আসি তাহলে দেখো এখানে চলে আসবে 19, তারপরে এখানে আসবে মাইনাস 18, তারপরে এখানে আসবে 10, তারপরে এখানে কত আসবে? এখানে আসবে 1। এই যে বাস এইটা হলো এ কিউব। এভাবে আমরা এ কিউব বের করতে পারি। এরপরে দেখো এরপরে কথাটা কি বলছে যে দেখাও যে এই যে এইটা এ স্কোয়ার মাইনাস 5a প্লাস 7i ইজ ইকুয়ালস টু 0। কি বলছে? এ স্কোয়ার মাইনাস 5a, এ স্কোয়ার মাইনাস 5a প্লাস 7i, এইটার ভ্যালু বের করতে বলছে কত? 0। তো এ স্কোয়ারেরটা আমরা পেয়ে গেছি। এ স্কোয়ারেরটা আমরা যদি আমরা দেখি তাহলে স্কোয়ারেরটা কত ছিল? স্কোয়ারেরটা কত ছিল? এই যে স্কোয়ার আমরা এখানে পেয়ে গেছি 8 মাইনাস 5 5 3, 8 মাইনাস 5 5 3, 8 মাইনাস 5 5 3 এ স্কোয়ার মাইনাস 5 ইন্টু এ, 5 ইন্টু এ। তাহলে এ আমরা কত পেয়েছিলাম? এ আমরা দেখো 3 মাইনাস 1 1 2, 3 মাইনাস 1 3 মাইনাস 1 1 2 এইটা ছিল। এবার দেখো প্লাস 7i বলছে। তো দেখো তো এখানে যতগুলা ম্যাট্রিক্স আসে সেটা কি ছিল? 2 গুণিত 2 ক্রমের ম্যাট্রিক্স ছিল। তাহলে এই আইটাও আসলে 2 গুণিত 2 ক্রমের হবে। তাহলে 1 0 0 1। তাহলে দেখো এবার তাহলে কি আসবে? তাহলে আসবে 8 মাইনাস 5 5 3, তারপরে এখান থেকে এই যে এইটাকে গুণ করে দিব, তাহলে কি হয়? স্কেলার ম্যাট্রিক্সের সবগুলোর সাথে গুণ হয়ে যাবে। তাহলে কত আসবে? 15 মাইনাস 5 5 10, তারপরে এটাতে কত আসবে? প্লাস এটাতেও মাল্টিপ্লাই করে দিতে হবে। তাহলে 7, 0 এর সাথে 7 মাল্টিপ্লাই করলে 0, 0 এর সাথে 7 মাল্টিপ্লাই করলে 0, 7 এর সাথে 1 মাল্টিপ্লাই করলে 1। এরপরে প্রথমে এই দুইটাকে মাইনাস করি, তারপরে ওইটার সাথে প্লাস করব। তাহলে এই দুইটাকে যদি আমরা মাইনাস করি তাহলে 8 মাইনাস 15, তারপরে কত আসবে? 8 মাইনাস 15, এখানে মাইনাস 5, আর ওখানেও মাইনাস 5, তাহলে প্লাস 5 চলে আসবে। তারপরে এখানে দেখো 5 মাইনাস 5, আর এইটাতে আসবে কত? 3 মাইনাস 10। তাহলে দেখো এটা যদি করি তাহলে এটা কত আসে? এটা কত আসে? এটা মাইনাস 7, এটা 0, এটা হলো 0, আর এটা হলো মাইনাস 7। এইটার সাথে এবার যোগ করতে হবে কত? এই যে এই দুইটাকে মাইনাস করে আমরা এইটা পেলাম, এটার সাথে যোগ করতে হবে কত? এটার সাথে যোগ করতে হবে 7 0 0 7। তাহলে এটা যোগ করে দাও এবার। যোগ করে দিলে কত আসবে? যোগ করে দিলে আসবে মাইনাস 7 প্লাস 7, 0 প্লাস 0, তারপরে 0 প্লাস 0, তারপরে কত আসবে? মাইনাস 7 প্লাস 7। তাহলে দেখো কি হয়ে গেছে? 0 0 0 0। ও, তাহলে আলটিমেটলি এই ম্যাট্রিক্সটার মানও আসছে কত? 0। এটা আমরা দেখে আসছিলাম। এরপরে দেখো, এরপরে দেখো এইটা একটা বলছে যে
এই যে এ একটা ম্যাট্রিক্স আছে, বি একটা ম্যাট্রিক্স আছে, এটা হলে নিচের কোনটি সঠিক, এটা হলে নিচের কোনটি সঠিক। এ বি যদি আমরা গুণ করি, যে ভ্যালুটা বের হবে, বি এ গুণ করলে কি সেম ভ্যালু বের হবে কিনা, প্রথম অপশনটা দিয়েছে। তারপরে দ্বিতীয় অপশনটা দিয়েছে যে এ আর বি যদি আমরা গুণ করি, আবার বি এ যদি গুণ করি, এইটার ক্ষেত্রে যে ভ্যালু বের হবে, এটার ক্ষেত্রে যে ভ্যালু বের হবে, দুইটা ভ্যালু সেম নাও হতে পারে। এটা কি, এ বি মাল্টিপ্লাই করলে আমরা অভেদক একটা ম্যাট্রিক্স পাবো, বা বি এ মাল্টিপ্লাই করলে আমরা অভেদক একটা ম্যাট্রিক্স পাবো। তাহলে এটাতে করতে হয় কি, তাহলে তো এখন আমরা চিন্তা করতে পারি, এটা তো একটা এমসিকিউ, আমি কি তাহলে এ আর বি একবার মাল্টিপ্লাই করব, আবার বি আর এ একবার মাল্টিপ্লাই করব, কত সময় লাগবে, এত সময় কি পাওয়া যাবে, এত সময় তো পাওয়া যাবে না। তাহলে আমরা একটা প্রথম থেকে চেক করব, কিন্তু চেক করার ক্ষেত্রে আমরা কি করব, দেখো এই ম্যাট্রিক্সটার ক্রম কত, এই ম্যাট্রিক্সটার ক্রম হলো 2 গুণিত 3। আবার এই ম্যাট্রিক্সটার ক্রম কত, এই ম্যাট্রিক্সটার ক্রম হলো 3 গুণিত 2। তো আমি কি বলছিলাম, দুইটা ম্যাট্রিক্সকে গুণ করার আগেই বলে দিতে পারবো যে তার ক্রম কত হবে। দেখো তো এই দুইটা ম্যাট্রিক্সকে গুণ করা পসিবল, এ বি কে গুণ করা পসিবল, এ বি করা পসিবল। কারণ কি, এ বি করা কেন পসিবল, যে এই যে প্রথম ম্যাট্রিক্সের কলাম সংখ্যা দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি সংখ্যার সেম হয়ে গেছে, তাহলে এই দুইটাকে গুণ করা পসিবল। এবং গুণ করলে নতুন যে ম্যাট্রিক্সটা গঠন হবে তার ক্রম হবে 2 গুণিত 2। তাহলে এ বি এর ক্রম হবে কত, 2 গুণিত 2। এরপরে আসো বি এ ম্যাট্রিক্স যদি করি, তাহলে বি এ করব এবার। এখন দেখো বি এর ক্ষেত্রে কি হবে, বি এর আমরা ক্রম কত পেয়েছি, 3 গুণিত 2, আর এ এর ক্রম আমরা কত পেয়েছি, 2 গুণিত 3। বি ম্যাট্রিক্সটার ক্রম পেয়েছি 3 গুণিত 2, 3 গুণিত 2, আর এ ম্যাট্রিক্সটার ক্রম কত পেয়েছি আমরা, 2 গুণিত 3। তাহলে দেখো তো এই যে এইটা আর এইটা কি হয়ে গেছে, সেম হয়ে গেছে, তার মানে এই দুইটাকেও গুণ করা পসিবল, এই দুইটাকেও কি করা পসিবল, গুণ করা পসিবল। কিন্তু গুণ করার পর যে নতুন ম্যাট্রিক্সটা গঠন হবে তার ক্রম কিন্তু এইটা, তাহলে ক্রমটা কত আসলো, 3 গুণিত 3 ক্রমের। তাহলে এ বি করলে ক্রম আসছে 2 গুণিত 2, আর বি এ করলে ক্রম আসছে কত, 3 গুণিত 3। তাহলে কি এই দুটো কখনো সেম হবে, এই দুটো তো সেম হওয়া পসিবল না, তাহলে এটা তো কখনোই হওয়া পসিবল না। তাহলে আলটিমেটলি এখান থেকে আমরা যখন এটাই চেক দিলাম তখনই আমরা পেয়ে গেলাম যে এইটা সমান না, তাহলে ওগুলো আর চেক করার আমার কোনো প্রয়োজনই নেই। তাহলে এইটা হয়ে গেল যে এ বি আর বি এ যদি করি, তাহলে আমরা এই পুরাটা না করে আমরা আসলে ক্রম দিয়ে করব, এইটা 2 গুণিত 3, ওটা 3 গুণিত 3, 3 গুণিত 2, তাহলে 3 3 মিলে গেছে, তাহলে এটা গুণ করা পসিবল। তাহলে নতুন যে ম্যাট্রিক্সটা গঠন হবে এ বি 2 আর 2, তাহলে 2 গুণিত 2। কিন্তু বি এ যখন করব, বি ম্যাট্রিক্সটা 3 গুণিত 2, আর এ ম্যাট্রিক্সটার কত, এ ম্যাট্রিক্সটার হলো 2 গুণিত 3, তাহলে 2 2 মিলে গেছে, অবশ্যই মাল্টিপ্লাই করা পসিবল। এখন মাল্টিপ্লাই করার পর যে নতুন ম্যাট্রিক্সটা গঠন হবে তার ক্রম হলো 3 গুণিত 3, কিন্তু ক্রম তো মিললো না, তাহলে তো এই ম্যাট্রিক্স দুইটা সমান হওয়া পসিবল না। যেহেতু সমান না, তাহলে বি নাম্বারটা অ্যান্সার। এটা যদি, এটা হলো বিষয়। এরপরে দেখো, এরপরে এই ম্যাট্রিক্সটার ক্ষেত্রে বলছে যে এ একটা ম্যাট্রিক্স, বি একটা ম্যাট্রিক্স, এ বি ম্যাট্রিক্স কোনটি, মানে এ একটা ম্যাট্রিক্স দেয়া আছে, বি একটা ম্যাট্রিক্স দেয়া আছে, এই দুইটা ম্যাট্রিক্স যদি গুণ করি তাহলে এ বি এটা কত আসবে আসলে, এখানে কিন্তু ভ্যালু দেওয়া আছে। এখন একটা জিনিস চিন্তা করো, যে এটা যদি আমি আবার গুণ করতে চাই আমার অনেক কাজ করতে হবে, এত কাজ তো করা পসিবল না, আমরা ক্রম দিয়ে করব। তাহলে এটা কত, 3 গুণিত 1 ক্রমের ম্যাট্রিক্স, আর এটা কত, এটা হলো 1 গুণিত 3 ক্রমের ম্যাট্রিক্স। তাহলে এ বি করতে চাই, তাহলে এই যে এম, এইটার প্রথম ম্যাট্রিক্সের কলাম সংখ্যা দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি সংখ্যা মিলে গেছে, তারপরে আর বাকি আছে কত, এই 3 বাকি আছে আর এই 3 বাকি আছে। তাহলে নতুন যে ম্যাট্রিক্সটা তৈরি হবে 3 গুণিত 3 ক্রমের ম্যাট্রিক্স, দেখো এই চারটা অপশনের মধ্যে 3 গুণিত 3 ক্রমের ম্যাট্রিক্স আছে কোথায়, তাহলে 3 গুণিত 3 ক্রমের ম্যাট্রিক্স আছে এখানে, তাহলে এইটা। এরপরে আসি এইটাতে, একটা বর্গ ম্যাট্রিক্স এ এবং আই একই ক্রমের ম্যাট্রিক্স হলে এ আই এর মান কত। তাহলে একটা বর্গ ম্যাট্রিক্স, তাহলে বর্গ ম্যাট্রিক্স হলে তার এম আর এন সমান, তার মানে এম গুণিত এম এরকম টাইপের, বা এন গুণিত এন, কারণ কি এম এন এর ভ্যালু সমান। তাহলে এরকম যদি হয় তাহলে
আই একই ক্রমের, তাহলে আইও একটা যদি বর্গ ম্যাট্রিক্স হয়, সাপোজ 3 গুণিত 3 ক্রমের ম্যাট্রিক্স, আইটাও হবে 3 গুণিত 3 ক্রমের ম্যাট্রিক্স। তাহলে এ আই করলে কত আসবে? তাহলে দেখো এখানে ব্যাপারটা যে আমরা যদি এ ইনটু আই ম্যাট্রিক্স করি, তাহলে আলটিমেটলি ওই ম্যাট্রিক্সটা আসে, এ ম্যাট্রিক্সটাই আসবে। কোন ম্যাট্রিক্সের সাথে যদি অবেদক ম্যাট্রিক্স গুণ করি, তাহলে ওই ম্যাট্রিক্সটাই আসবে, তাহলে এ। এবার দেখো এইটার ক্ষেত্রে বলছে কি বি একটা বর্গ ম্যাট্রিক্স, আই একই ক্রমের একক ম্যাট্রিক্স হলে বি আই স্কয়ার ইকুয়ালস টু কত হবে? তাহলে বর্গ ম্যাট্রিক্স আই একই ক্রমের ম্যাট্রিক্স, তুমি যেটাই করো না কেন, আই স্কয়ার করে করো আর বি করে করো, যেই ভ্যালুই করো, সেটা কি আসবে? বি আসবে। এরপরে দেখো আমরা এতক্ষণ ধরে ম্যাট্রিক্স করলাম, এরপরে আসবো আমরা একটু নির্ণায়কে। নির্ণায়কের ক্ষেত্রে ব্যাপার হচ্ছে কি, যে কোনো আমরা একটা ম্যাট্রিক্স করতেছি, কিন্তু নির্ণায়ক করার ক্ষেত্রে যে বিষয়টা হচ্ছে যে ম্যাট্রিক্সে কিন্তু আমরা মান বের করতে পারি না। ম্যাট্রিক্সে আমরা মান বের করতে পারি না, কিন্তু নির্ণায়কে আমরা কি করতে পারি? নির্ণায়কে আমরা সেই ম্যাট্রিক্সটার আসলে মান বের করতে পারি। তো সেটা আসলে কিভাবে করি? আমরা যদি 2 গুণিত 2 ক্রমের ম্যাট্রিক্স হয় এ বি সি ডি, এই ম্যাট্রিক্সটা নির্ণায়কের মান বের করব। তখন কি করতে হবে? এটা তো ম্যাট্রিক্স, এটা নির্ণায়কের মান বের করতে গেলে একে কিন্তু মডুলাস চিহ্নের ভিতর নিয়ে আসতে হবে, এই যে ম্যাট্রিক্স চিহ্ন। এরপরে এর মান নির্ণয় করব। এর মান নির্ণয় করার সহজ নিয়মটা কি? এটা মাল্টিপ্লাই করতে হবে, তাহলে এ সি মাইনাস সূত্রে নিয়ে আসতে হবে এই সি আর ডি মাল্টিপ্লাই করতে হবে সি আর বি, তাহলে এইটা হলো এই ম্যাট্রিক্সটার নির্ণায়কের মান। যেমন এরকম যদি থাকে 1 2 3 8, এর নির্ণায়কের মান বের করতে বলছে, তাহলে 8 ওয়ানসে এই দুইটা মাল্টিপ্লাই হবে, তাহলে 8 আসছে, আর এটা মাল্টিপ্লাই করলে সূত্রের মাইনাস আসলো, 3 আর 2 মাল্টিপ্লাই করলে কত আসবে? 6 আসবে। তাহলে 8 থেকে 6 বাদ দিলে 2, এই যে নির্ণায়কের মান চলে আসছে। ম্যাট্রিক্সে মান চলে আসতে পারে না, কিন্তু নির্ণায়কে আমরা কি করতে পারি? মান নিয়ে আসতে পারি, তাহলে এই মানটা চলে আসবে কত? 2। এরকম ভাবে আমরা নির্ণায়ক এর ভ্যালু বের করতে পারি, নির্ণায়কের মান নির্ণয়। এখন দেখো কোন একটা ম্যাট্রিক্স, এই ম্যাট্রিক্সের ক্ষেত্রে কি হবে যদি নির্ণায়কের মান আমরা বের করি, সাপোজ এ বি সি এক্স ওয়াই জেড 1 2 3, এই যে ম্যাট্রিক্সটা যদি 2 গুণিত 2 ক্রমের না হয়ে 3 গুণিত 3 ক্রমের হয়, তাহলে আমরা কি করব? 3 গুণিত 3 ক্রমের হলে আমরা কি করব? 3 গুণিত 3 ক্রমের এইটা কিন্তু। তাহলে এইটার ক্ষেত্রে নির্ণায়কের মান বের করার ক্ষেত্রে আমাকে দেখতে হবে এইটাকে আগে বসাইতে হবে এ, তারপরে এই বরাবর প্রথম এই সারি বরাবর এইটাকে বাদ দিব আর এটাকে বাদ দিয়ে দিব, এটা আমরা জানি। তাহলে আমরা কি পেয়ে যাব? তাহলে আমরা পেয়ে যাব এক্স জেড 2 3, তারপরে সূত্রের একটা মাইনাস আসবে, তারপরে এবার বি কে নিয়ে কাজ করব, বি বসাবো। বি বরাবর আমাদের কি করতে হবে? সারি বাদ দিতে হবে, কলাম বাদ দিতে হবে, তাহলে থাকে কে? এক্স জেড 1 3, তারপরে প্লাস সি বসাতে হবে। সি বরাবর আমাকে কি করতে হবে? সারি বাদ দিতে হবে, কলাম বাদ দিতে হবে, তাহলে থাকে কি? এক্স ওয়াই 1 2। এইভাবে আমরা কি করতে পারি? একটা ম্যাট্রিক্সকে 3 গুণিত 3 ক্রমের হলেও সেটাকে আমরা কি করতে পারবো? এটাকে আমরা সমাধান করতে পারবো। তাহলে ওই ক্ষেত্রে কি হবে? a, তাহলে ওই যে এটা যদি আমরা গুণ করে দেই, তাহলে কি হবে? 3x মাইনাস কত হবে? 2z, তারপরে সূত্রের মাইনাস, তারপরে b, তারপরে কত আসবে? 3x, তারপরে আর গুণ করব, z আর 1 গুণ করলে মাইনাস z, তারপরে প্লাস, তারপরে কত আসবে? c, তারপরে আসবে কত? x আর 2 গুণ করলে 2x আসবে, আর এখানে গুণ করলে কত আসবে? মাইনাস y আসবে। এই যে দিস ওয়ান। তাহলে এভাবে আমরা কি করতে পারি? যেকোনো একটা 3 গুণিত 3 ক্রমেরও ম্যাট্রিক্স বের করতে পারি। এখন এই যে ব্যতিক্রমী আর অব্যতিক্রমী ম্যাট্রিক্স বলছি, যখন একটা ম্যাট্রিক্স আছে, ওই ম্যাট্রিক্সটার আমরা মান বের করলাম, ওই মানটা যদি 0 বের হয়, তাহলে এই ম্যাট্রিক্সটাকে আমরা ব্যতিক্রমী ম্যাট্রিক্স বলতে পারবো। আর যদি ওই ম্যাট্রিক্সটার মান বের করে সেই মানটা 0 না বের হয়ে সাপোজ -7 বের হলো, তাহলে তো এটা 0 এর সমান না। এটা কি 0 এর সমান? 0 এর সমান না। 0 সমান না। তাহলে এই ম্যাট্রিক্সটাকে তখন আমরা অব্যতিক্রমী ম্যাট্রিক্স বলবো। এই ছিল ব্যতিক্রমী ম্যাট্রিক্স এবং অব্যতিক্রমী ম্যাট্রিক্স। এটা যখন আমরা ইনভার্স ম্যাট্রিক্স বের করতে চাই, তখন এই ব্যতিক্রমী ম্যাট্রিক্স কিনা অব্যতিক্রমী ম্যাট্রিক্স সেইটা জানা প্রয়োজন পড়ে।
তো আমরা পরবর্তী ক্লাসে আসলে এগুলা বিষয়ে আরো বিস্তারিত জানবো এবং নির্ণায়কের আরো যে ম্যাথ গুলা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে আসছিল, ইম্পোর্টেন্ট ম্যাথ গুলা, সেগুলো আমরা সমাধান করব এবং কিছু টাইপিং মিস্টেক হয়েছিল এখানে, সেটা পরবর্তীতে আমরা পারলে আবার সলভ করব। প্রশ্ন ২-১ টা ভুল তোলা হয়েছিল হয়তো। তো এই থ্যাংকস ফর ইউর অ্যাটেনশন যারা এতক্ষণ পর্যন্ত যুক্ত ছিলা। আর সবকিছু আমাদের বিব্রেইনার পেজে আপলোড করা হবে এবং তোমাদের ৬০ দিনের ফ্রি ক্লাস করানো হবে। তো বিভিন্ন বিষয়ের উপর ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি। তো তোমরা সবাই যুক্ত হবা এবং তোমাদের Google ফর্ম দিয়ে দেওয়া হয়েছে। Google ফর্মে তোমরা এড হয়ে কোন দিন কোন ক্লাস রয়েছে, কোন ইন্সট্রাক্টর ক্লাস নিবে সব বিষয়ে জানতে পারবা। আশা করি আমরা নেক্সট ক্লাসে তোমাদের সাথে দেখা হবে আবার। আসসালামু আলাইকুম।